শোনা যায়? জি জি বস, আপনার সকল বিষয় এখন ঠিকঠাক আছে বস। সাউন্ডটা একটু কাইন্ডলি একটু চেক করবেন। আচ্ছা, ওকে। আচ্ছা, যাক এভরিওয়ান, এখন আমি গ্রামে আছি, এর জন্য এই নেট প্রবলেমটা। তো যাক, আমি টোটাল বিষয়টা, যে বিষয়গুলো নিয়ে আমি ডিসকাস করব, যে টোটাল বিষয়গুলো নিয়ে, যেমন এই কথা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন। তো ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন, এটা যে একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি, এবং যদি বলা যায় যে এটা ফরএভার লিভিং প্রোডাক্টস সারা পৃথিবীতে 70+ দেশে বিজনেস করছে। এবং এই কোম্পানির আসলে যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল, বা এর মার্কেটিং সিস্টেমটা আসলে কি, বা এই কোম্পানির সাথে কাজ করে আজকে পৃথিবীতে মানুষ কিভাবে তার লাইফটাকে সেট করেছে, এই টোটাল বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। এই জন্য সকলেই মনোযোগ সহকারে আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন। কারণ যদি আপনি শেষ পর্যন্ত শুনতে পারেন এবং শেষ পর্যন্ত থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি গেইন করতে পারবেন ইনশাল্লাহ। এবং যাক, আমার পরিচয়টা দিই, আমার নাম মারুফ হাসান সম্রাট, ফরএভার লিভিং বিজনেস অনার। এই কোম্পানির একজন সিনিয়র ম্যানেজার, এবং আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহীতে। আমি বর্তমান আছি রাজশাহীতে আছি, এবং আমি ঢাকাতে থাকি, ঢাকা ধানমন্ডিতে। তো যাক, তাহলে আমি সর্বপ্রথম এই কোম্পানির মার্কেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব, তারপরে টোটাল কোম্পানির ইন্ডাস্ট্রি ইন্ট্রোডাকশন নিয়ে আমি কথা বলবো। টোটাল আমি কোম্পানির প্রোফাইল, যেখানে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল, টোটাল বিষয় নিয়ে, তারপরে এই কোম্পানির প্রোডাক্টস নিয়ে কথা বলবো, তারপরে মার্কেটিং প্ল্যান, কিভাবে এই কোম্পানির মার্কেটিং প্ল্যান থেকে প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করা সম্ভব একটা সময় গিয়ে, কিভাবে আপনি আপনার ফিউচারটা তৈরি করতে পারবেন একটা সময় গিয়ে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং সবার লাস্টে এই ইন্ডাস্ট্রির সাথে আপনার কাজ করা কেন জরুরি, এই কোম্পানির সাথে কাজ করা আপনার কেন জরুরি, পরের করলে আপনার কি হবে, ইন ফিউচারে আপনার লাভটা কি, আপনার লাইফটা কোথায় যেতে পারে। যেমন আমরা জব করি বা বিজনেস করি, আমাদের প্রতিটা জিনিসের কিন্তু একটা ক্ষেত্র, বা এইটার জন্য আমি জব করছি, কেন জব করছো এটার জন্য, বিজনেস কেন করছো এটার জন্য। দ্যাটস ওয়াই ফরএভার আমরা কেন করব, এই বিষয়টা কি আমাদের জানতে হবে। আজকে আমরা জানবো, সর্বপ্রথম আমরা জানবো যে মার্কেটিং সিস্টেম, যে এই কোম্পানির মার্কেটিং সিস্টেমটা কি। দেখেন, পৃথিবীতে ব্যবসা হচ্ছে 4 ধরনের, 4 থেকে 5 ধরনের পৃথিবীতে ব্যবসা আছে। যেটা আমরা সচরাচর, ব্যবসার কিন্তু আলাদা ওয়ে, আলাদা সিস্টেম, মার্কেটিং সিস্টেম কিন্তু আলাদা, টোটাল বিষয়টা কিন্তু ভিন্নতা থাকে, তাই না? তো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে আমাদের ব্যবসা আছে, তারপরে ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে ব্যবসা আছে, তারপরে কি ই কমার্সে যে আমরা বিজনেস করছি, ই কমার্স বিজনেস আছে। এরকম কি অসংখ্য বিজনেস আছে, এবং এরকম এই কোম্পানিগুলোতে আবার অসংখ্য কোম্পানি, এই ইন্ডাস্ট্রির সাথে কিন্তু অনেক কোম্পানি কাজ করে এই সিস্টেমের সাথে। যেমন ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে কি শুধু লাক্স সাবান কাজ করে, বা লাক্স সাবানই আছে না কিন্তু, লাইফ বয় কোম্পানি আছে, তারপরে বসুন্ধরা কোম্পানি যেমন ট্রেডিশনাল সিস্টেমে বিজনেস করছে। এমনকি অসংখ্য অসংখ্য কোম্পানি কিন্তু আছে, বিলং করছে। তাহলে আমরা দেখবো ফরএভার কোম্পানির মার্কেটিং সিস্টেমটা আসলে কি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে আমরা মার্কেটিং সিস্টেমটা সবার আগে দেখি। দেখেন, পৃথিবীতে দুই ধরনের মার্কেটিং সিস্টেম আছে যেটা প্রচলিত, এবং কি, যে ধরনের মার্কেটিং সিস্টেমটা হচ্ছে একটা ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, আর একটা কি ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম। আমরা জানি প্ল্যান এ, যেটা কি ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, এইটা সম্পর্কে জানবো, ডিরেক্ট সেলিং মার্কেটিং সম্পর্কে জানবো। আমরা এই নাম্বারটা জানি, যেখানে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, যেখানে বলা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে যে কোনো প্রোডাক্ট, মানে বিজনেস মানে প্রোডাক্ট, এটা মানতে হবে। প্রোডাক্ট ছাড়া যে কোনো মানে যে কোনো বিজনেসের প্রোডাক্টকে বলা হয় হার্ড বা পান, বিজনেসের পণ্যকে হার্ড বলা হয়। তাহলে এই প্রোডাক্ট গুলো কোথায় উৎপাদন হয়? ফ্যাক্টরিতে। তাহলে আমরা জানি সিস্টেমটা কিভাবে হয়ে আসে। দেখেন, একটা প্রোডাক্ট ফ্যাক্টরিতে উৎপাদন হয় ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে, হয়ে কোথায় যাচ্ছে? ডিলারের কাছে, ডিলার থেকে হয়ে কোথায় যাচ্ছে? হোলসেলার, হোলসেলার থেকে কোথায় যাচ্ছে? রিটেলার, রিটেলার থেকে যাচ্ছে কোথায়? কাস্টমার। তাহলে একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়ে ডিলার, হোলসেলার, রিটেলার, দেন কাস্টমার কাছে যায়। এইটাকে আমাদের সিস্টেম আমরা জানি। যেমন একটা লাক্স সাবান সেল হলে, লাক্স সাবানটা কিভাবে সেল হচ্ছে বা কিভাবে তৈরি হচ্ছে, এই প্রসেসিং এ কিন্তু হচ্ছে, তাই না? ফ্যাক্টরি টু ডিলার, ডিলার টু হোলসেলার, হোলসেলার টু রিটেলার, দেন কাস্টমার, তাই না? এবং দেখেন, একটা লাক্স সাবান যদি আমি বলি, একটা লাক্স কোম্পানিকে দিয়ে উদাহরণ দেই, লাক্স সাবান দিয়ে উদাহরণ দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই সিস্টেমে আসলে প্রফিটটাকে জানলাম আমরা। এই সিস্টেমে কোম্পানির প্রোডাক্টস গুলো কি হচ্ছে?
ফ্যাক্টরিতে প্রোভাইড হয়ে দেন আমাদের পাস হচ্ছে এই সিস্টেমে, এবং কি তারপরে কাস্টমার পাচ্ছে। আসলে এই সিস্টেমে প্রফিট কিভাবে আসে বা প্রফিট কিভাবে করতে পারে, বা এই সিস্টেমের কার্যকরী কার্যকলাপগুলো কি কি, দেখেন এই সিস্টেমে যেমন বলা হচ্ছে যে একজন লাক্স কোম্পানি, একটা ব্যক্তি, উনি কি করছে, ফ্যাক্টরিতে লাক্স সাবান তৈরি করে, যেখানে কি বলা হচ্ছে লাক্স রূপচর্চায় আভিজাত্য নাকি গোলাপ ফুলের সৌরভ দিয়ে তৈরি। এবং আমি ধরলাম যে একটা প্রোডাক্ট লাক্স, এটা কি ফ্যাক্টরি থেকে উৎপাদন খরচ হয় 100 টাকা, আমি আনুমানিক ধরলাম। এই ফ্যাক্টরিয়ালরা কি করবে, লাক্স সাবানটা তৈরি করার পর অবশ্যই সেটা কি করছে, ডিলারের কাছে দিবে, তার আগে কি করবে, অবশ্যই তো লাভ রাখবে। তো এই ফ্যাক্টরিয়ালরা কি করছে, ইনি 100 টাকা উৎপাদন খরচ হচ্ছে, তিনি 100 টাকা লাভ করে 200 টাকায় দিচ্ছে ডিলারকে, এবং 200 টাকায় যে ডিলার ব্যক্তি আছে, এ বেচারে লাভ করবে 100 টাকা, এই তো ব্যবসায় বসছে, অনেক টাকা দিয়ে ডিলারশিপ পয়েন্টে আসছে, তাই না? তাহলে এ বেচারে 100 টাকা লাভ করে হোলসেলারকে দিচ্ছে কত টাকায়, 370 টাকায়, তাই না? এই হোলসেলারে যে বেচারে আছে, এটা অনেক টাকা দিয়ে হোলসেলার হয়ে গেছে। তো উনি আসলে 100 টাকা লাভ করে রিটেলারকে দিচ্ছে কত টাকায়, 400 টাকায়। এবার যে রিটেলার আছে মুদি দোকানে বা আমাদের যে দোকানদার ভাই বা রিটেলার আছেন, তো ইনারা কি এমনি এমনি দিবে কাস্টমারকে, আপনাকে এমনি এমনি দেয় না কিন্তু, এরাও আবার কি 100 টাকা লাভ করছে। তাহলে এখানে বলা হচ্ছে একটা প্রোডাক্টস ফ্যাক্টরিতে উৎপাদন খরচ হচ্ছে 100 টাকা, যেখানে হাত বদলের কারণে আমাদের দামটা কোথায় বেড়ে গেছে, কাস্টমার পাচ্ছে 500 টাকায়। দেখেন প্রোডাক্টস কিন্তু একই, এই যে লাক্স সাবান, এই লাক্স সাবানে কি করছে, জাস্ট হাত বদলের কারণে দামটা বেড়ে গেছে। কেন? কারণ এখানে মধ্যভঙ্গি যেগুলো আছে সবাই কি বিজনেস করছে এখানে, এবং কি সবাই কিন্তু এখানে বিজনেস করছে, কেউ ডিলারশিপ পয়েন্টে আছে, কেউ হোলসেলার আছে, কেউ রিটেলার আছে, তাই না? তো এখানে যদি মূলত হচ্ছে, এখানে যেমন এখানে যদি পার্থক্যটা বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এজ এ লাক্স সাবানের, লাক্স যে কোম্পানি আছে, যে লাক্স সাবানটা, এটা কি উৎপাদন খরচ হয় রিয়েল লাইফের কথা বলি মাত্র 15 টাকা, এবং এই 15 টাকা ফ্যাক্টরি খরচ। আর কিন্তু আপনি লাক্স সাবান কত টাকায় পাচ্ছেন, 60 টাকা 70 টাকায় পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন এত টাকা, এই যে। এবং দেখেন আসলে 15 টাকা একটা গোলাপ ফুলের স্টিকের দাম কত টাকা হতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন হলে তো মিনিমাম কি 10 টাকা থেকে 15 টাকা। আর একটা গোলাপ ফুলের স্টিকের দামে যদি 15 টাকা হয়, তাহলে সে কিভাবে গোলাপ ফুলের সৌরভ দেয়, কিভাবে গোলাপ ফুলের সৌরভ হচ্ছে বা পাচ্ছে। তার মানে কি এই লাক্স সাবান যেটা আছে সেটা কিন্তু এই একই দাম আছে, এবং এই দামটা হাত বদলের কারণে বেড়ে যাচ্ছে, এবং এই প্রোডাক্টসের কিন্তু মান উন্নতি নাই। যেমন যেমন লাক্স সাবান আছে, কাস্টমার হয়ে কিন্তু সেম লাক্স সাবানই পাচ্ছে ফ্যাক্টরি থেকে কাস্টমার পর্যন্ত, কিন্তু মাঝখানে কি দামটা বেড়ে গেছে জাস্ট হাত বদলের কারণে। দেখেন এখানে কিন্তু প্রোডাক্টস এর কোনো মান উন্নতি হয়নি, হয়েছে না কিন্তু। আবার একটা জিনিস খেয়াল করে আরেকটা পার্থক্য, যদি এখানে বলা আছে একটা রিটেলার হতে গেলে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে মিনিমাম কি করা লাগবে, 10 লাখ টাকা নিয়ে মাঠে নামা লাগবে। আপনি বলতে পারেন যে মারুফ ভাই, মুদিখানার দোকান দিয়ে তো রিটেলার কোন রকম হলেই তো হয়, 5 লাখ টাকায় হওয়া যায়, হয়, বাট এখন যদি দেন আপনার মিনিমাম কি 5 থেকে এরকম 10 লক্ষ টাকা নিয়েই কিন্তু মাঠে নামা লাগবে, ছোটখাটো ছোট পরিসরে। ব্যবসা বললে কিন্তু ব্যবসা না, হোলসেলার হতে আরো টাকা, ডিলারশিপ পয়েন্ট আসলে আরো তো লক্ষ লক্ষ টাকা, ফ্যাক্টরি মালিক হতে গেলে তো কোটি কোটি টাকা লাগবে। তাহলে এই যে অপশন গুলা যে আছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে, এগুলো চাইলেও কিন্তু পাওয়া সম্ভব না অনেকের ক্ষেত্রে, বা অনেকের ক্ষেত্রে জড়িত আছেন। এবং দেখেন প্ল্যান যদি বি আমরা দেখি যে ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম, এবং ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে এখানে কার্যকলাপ গুলো দেখবো এবং কি পার্থক্য গুলো দেখবো, যেগুলো আমরা তুলে ধরবো। যেমন ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে বলা হচ্ছে একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হয়ে সরাসরি কোথায় যাচ্ছে, কাস্টমারের হাতে যাচ্ছে, সরাসরি কোথায়, কাস্টমারের হাতে যায় সরাসরি। এবং দেখেন এই যে কাস্টমার হাতে যাচ্ছে, একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হচ্ছে, উৎপাদন হয়ে সরাসরি কোথায় যাচ্ছে, কাস্টমারের কাছে যাচ্ছে। এবং এখানে বলা আছে কি এখানে কোনো মধ্যভঙ্গি নাই, যে এখানে কে আছে, আপনি এবং আপনার টিম আছেন, এখানে ডিলারশিপ পয়েন্টে কেউ নাই, এখানে হোলসেলার নাই, এখানে রিটেলারের কোনো প্রয়োজন হয় না। তো এখানে শুধু কি আছে, আপনি এবং আপনার টিম আছেন। দেখেন একটা প্রোডাক্ট ফ্যাক্টরি থেকে উৎপাদন হলে সেই ফ্যাক্টরিতে এখানে খরচ হচ্ছে কত টাকা, 100 টাকায়, সেখানে প্রোডাক্ট পাচ্ছে কত টাকায়, ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে কাস্টমার পাচ্ছে 500 টাকায়। বাট এই মাঝখানে যে 400 টাকা, এগুলো পাওয়ার কথা ছিল ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমের ওয়েজে, ডিলার অ্যান্ড হোলসেলার অ্যান্ড রিটেলার গুলা। বাট সেগুলো না পেয়ে কে পাচ্ছে, ওই যে বললাম আপনি এবং আপনার টিম পাচ্ছেন, মধ্যভঙ্গি নাই। এবং এখানে কি যেহেতু ডিলারশিপ পয়েন্ট বা রিটেলার হওয়া বা হোলসেলার ডিলারশিপ পয়েন্টে আসবেন, এখানে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু এই সিস্টেমে ইনভেস্টমেন্ট আছে না, কিন্তু এই সিস্টেমে নো ইনভেস্টমেন্ট। এবং দেখেন
যেই তিনজন মধ্যভোগী ব্যক্তি আছে, এই তিনজন মধ্যভোগীর ইনকাম গুলা সেগুলো সম্পূর্ণ পরিপূর্ণ কে পাচ্ছে? আপনি এবং আপনার টিম পাচ্ছে এই 400 টাকা। এই জন্য বলা আছে এই ডিরেক্ট সেলিং সিস্টেম ওয়াইজ বিজনেস করলে এখানে প্রফিটটা কিন্তু বেশি থাকে। অনেকে বলে যেমন ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমটা মূলত হচ্ছে এটা কি ফরএভার লিভিং প্রোডাক্টস এর এই একই মার্কেটিং সিস্টেমে কাজ করে। অনেকে বলে যে ফরএভার থেকে কিভাবে মাসে লক্ষ টাকা আয় করা সম্ভব। আপনি যদি এই জিনিসটা খেয়াল করেন তাহলে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এবং বুঝতে পারবেন, ঠিক আছে, মিলাইতে পারবেন অঙ্ক, যেমন সূত্র ছাড়া অঙ্ক মিলে না, এবং এটা কি মূল সূত্র, ঠিক আছে। তাহলে এখানে বলা হচ্ছে কি, এবং দেখেন প্রোডাক্টস এর মান উন্নতি, হ্যাঁ, ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে প্রোডাক্টস গুলো আছে সেই প্রতিটা প্রোডাক্টস কি কোয়ালিটি বেসড প্রোডাক্টস, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে মূলত হচ্ছে ফ্যাক্টরি থেকে সরাসরি কাস্টমার, এখানে কোনো হেডেক নাই, এখানে যেহেতু নো ইনভেস্টমেন্ট, তার মানে কি কোনো প্রকার রিস্ক কিন্তু নাই। এখানে কি বিগ একটা অ্যামাউন্ট নিয়ে ইনভেস্টমেন্ট, আমরা মূল ধরনের ইনভেস্টমেন্ট গোলাই ফেলি। ইনভেস্টমেন্ট কোনটা? যেটা আপনি দোকান দিচ্ছেন, ডেকোরেশন করছেন, সবকিছু করলেন, এগুলা ইনভেস্টমেন্টের কাতারে পড়তে পারে। বাট আপনি টাকা দিচ্ছেন, প্রোডাক্টস পাচ্ছেন, এটা কিন্তু ইনভেস্টমেন্ট না, এটা কি আপনার মূলধন, যেটা ব্যবসায়। আপনি আহ, আপনি লাক্সামনি ডিলারশিপ পয়েন্টে আসবেন, এখানে 20 লাখ টাকা খরচ করবেন, আপনি কি এখানে বিজনেস লাইসেন্স পাবেন, অনুমোদন পাবেন, শুধু জামানতই নিবে। ইনভেস্টমেন্ট মানে জামানত। তো ফরএভার কোম্পানিতে এই ধরনের কোনো, ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে এই ধরনের কোনো জামানত নাই, যেখানে লক্ষ লক্ষ টাকা জামানত দিতে হবে, নাহলে আমি ব্যবসা করতে পারবো না। বিষয়টা এরকম না, বিষয়টা এমন, এখানে জাস্ট কি মূলধন দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। কি চমৎকার একটা সিস্টেম, যেখানে বলা হচ্ছে যে এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে হয়েছে সবাইকে এখানে বিজনেস করতে পারে। এবং ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম, এবং এই সিস্টেমটা কই থেকে আসলো বা এর উৎপত্তিটা কিভাবে? আপনারা জানেন যে ডিরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং এই সিস্টেমটা হচ্ছে মূলত হচ্ছে এটাকে এখানে লেখা আছে, জাস্ট আমি গল্প আকারে বলি তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা। এবং এটা নিয়ে ট্রেনিং আছে, জাস্ট আমি 1 মিনিটে আমি ক্লিয়ার করব বিষয়টা। জাস্ট হালকা উদাহরণ দিব তাহলে আপনি বুঝতে পারবেন। এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে এটা মূলত হচ্ছে, এই জন্ম হয় 1930 সালে। ডক্টর কার্ল রেইনবোগ ইনি কি করে 1930 সালে, তিনি কি করে ক্যালিফোর্নিয়া যে ভিটামিন কর্পোরেশন প্রতিষ্ঠা ডেভেলপ করে, এবং কি সেখানে ভিটামিন সাপ্লিমেন্ট বিক্রয় শুরু করে, যেখানে 1939 সালে কোম্পানি তার নাম পরিবর্তন করে, এবং নিউট্রালাইট, ঠিক আছে, এবং নিউট্রালাইট প্রোডাক্টস কোম্পানি ইনকর্পোরেশন নামকরণ করেন, ঠিক আছে। বর্তমানে এই কোম্পানি ফরএভার, এই কোম্পানি মূলত হচ্ছে কি, এটা বিভিন্ন, এটা কি প্রায় 2 থেকে 3টা নামে পরিচিতি লাভ করে, ঠিক আছে। প্রথমে ক্যালিফোর্নিয়া নামে ভিটামিন কর্পোরেশন প্রতিষ্ঠা ডেভেলপ করে, তারপরে কি নিউট্রালাইট, বা এটা নাম পরিবর্তন করে, ঠিক আছে। তো এবং 1958 সালের দিকে এসে কি হয় বিষয়টা, এবং কি যখন এখানে এই ইউজ এবং শেয়ারের মাধ্যমে, এখন আপনি বলতে পারেন যে এখানে এই যে শেয়ারটা, মানে এখানে পণ্যটা সেল কিভাবে হয়, ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে কিন্তু সেল হতো। এই সিস্টেমটা কি, যে এখানে আপনি একটা প্রোডাক্ট ইউজ করছেন, ইউজ করার পর ভালো লাগাটা শেয়ার করছেন, এই শেয়ারের মাধ্যমে যত প্রোডাক্ট সেল হবে সেখান থেকে একটা কমিশন কোম্পানি, এই সিস্টেমটা মার্কেটিং সিস্টেমে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা আমরা সচরাচর জানি। এই সিস্টেমে কিন্তু কি করে ডক্টর কার্ল বোগ, ইনি কি করে এই সিস্টেমে মূলত হচ্ছে এই মার্কেটিং সিস্টেমে ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম হয়েছে কিন্তু কিন্তু কাজ করে। এবং উনি যখন দেখে যে অনেকে যে এই পণ্য ইউজ করছে ভালো লাগছে, উনি চিন্তা ভাবনা করে, এবং অনেক মানুষ যারা এখানে অ্যাজ এ কাস্টমার হিসেবে আসে, পণ্য ইউজ করতে পারে, শেয়ার করতে পারে, আবার ইনকামও করতে পারে, ওরা চিন্তা ভাবনা করে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে আমরা হাজার পণ্য ইউজ করলে কিন্তু আমাদের ইনকাম হয় না, বা ডিরেক্ট সেলিং মার্কেটিং এই পণ্য ইউজ করা যায় এবং শেয়ার করে ভালো লাগাটা শেয়ার করে এখানে ইনকামও করা যায়। তো এইটা নিয়ে মূলত হচ্ছে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 1958 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এখানে সংসদীয় বিলের মাধ্যমে একটা ভোট হয় যে এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমটা আসলে থাকবে কি থাকবে না। কত সালে? 1958 সালে, ভাই আপনার জন্মের আগে। তো এখন এই 1958 সালে কি হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন এখানে সংসদীয় বিলের মাধ্যমে, মানে ভোটের মাধ্যমে, যে প্রায় 10 ভোট বেশি পেয়ে কি হয়, আইনগত স্বীকৃতি পেয়ে যায় এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমটা। তার মানে কি এটা উড়ে আসা দূরে বসা সিস্টেম না, কিন্তু এটা হচ্ছে আইনগত স্বীকৃতিপ্রাপ্ত একটা সিস্টেম, যে সিস্টেমে আপনি চোখ বন্ধ করে কাজ করতে পারবেন, ঠিক আছে। এটা উড়ে আসা দূরে বসা কোনো সিস্টেম না, যে সিস্টেমটা অলরেডি প্রায় 100 বছরের কাছাকাছি কিন্তু চলে আসছে, গ্রো আপ করছে, তাই না? এটা হচ্ছে বিষয়। এবং এই একই সিস্টেমে ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে, যেখানে বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কে এখানে টোটালি কমেন্ট করতে পারে, এবং এখানে বলা হচ্ছে যে এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে এই ইন্ডাস্ট্রিতে
প্রায় ইন টোটালি ওয়ার্ক, এখানে ওয়ার্ক যেমন এখানে আপনার টোটাল এখানকার ডিস্ট্রিবিউটররা যে ওয়ার্ক টাইম গুলো করে, যেমন পার্ট টাইম, কেউ ফুল টাইম, কেউ হবি টাইম, ঠিক আছে। অসংখ্য মানুষ আছে যারা কি করছে এই ধরনের কিন্তু কাজ করে, যে কোনো কাজের পাশাপাশি কিন্তু এই মার্কেটিং সিস্টেমের সাথে সম্পৃক্ত। এবং বলা হচ্ছে বা 20% অফ অল মিলিয়নিয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড মেড দেয়ার, দেখেন এখানে বলা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে যে প্রতিটা মানে পৃথিবীতে যত ওয়ার্ল্ডে যত মিলিয়নিয়ার তৈরি হয়েছে, তার মধ্যে প্রায় 20% মিলিয়নিয়ার কি নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। যেখানে বলা হচ্ছে যে 52% ডিরেক্ট সেলিং এ এখানে কি গ্রাজুয়েশন কমপ্লিট করা ব্যক্তিগুলো কিন্তু ইন্ডাস্ট্রির সাথে কাজ করে বা মার্কেটিং এর সাথে কাজ করতেছে। আর আপনি বলতে পারেন যে ভাই এখানে কি মূর্খ সূর্খরা কাজ করে? ভাই এখানে কেউ দেখাইতে পারবে না যে এই অমুক ম্যানেজার এটা বা সেটা, হয়তো হাতে গোনা দু একজন, ঠিক আছে। কেউ ইঞ্জিনিয়ারিং শেষ করছে, কেউ এখানে যেমন আমি আর্মি ইউনিভার্সিটিতে আছি, এরকম কি অনেক মানুষ আছে অনেক জায়গা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, এবং ঢাকা ইউনিভার্সিটির পোলাপান আছে যারা এখানে কাজ করে এই ইন্ডাস্ট্রির সাথে। যেমন বাংলাদেশের কথা বলছি, অন্যান্য দেশের কথা বাদ দিলাম, আগে বাংলাদেশের কথায় আসে। তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি আছে, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, এবং আমার টিমে আছে আর্মির মেজর, একজন আর্মির মেজর, তিনি কিন্তু এখানে এই কোম্পানির সাথে সম্পৃক্ত, এবং উনি কিন্তু বিজনেস করে বা দীর্ঘ অনেক মাস ধরে কিন্তু বিজনেস করে যাচ্ছে। এখানে সকল পেশার মানুষ এবং সকল মানুষ কিন্তু এখানে আসছে। কারণ যারা কম লেখাপড়া জানেন তারা হয়তো ভয় খেতে পারেন যে ভাই এদের দিয়ে লেখাপড়া, তাহলে এখানে যদি লেখাপড়া লাগে তাহলে তো ভাই এখানে সম্ভব না। তো ভাই এখানে লেখাপড়াটা প্রতিটা সেক্টরে প্রয়োজন, কিন্তু এখানে বলা আছে ভাই অর্ধেকের বেশি যারা কি গ্রাজুয়েশন কমপ্লিট করা যারা ব্যক্তি আছে যারা এই সেক্টরটাকে বেছে নিচ্ছে। ক্লিয়ার? তারপরে দেখি একটু এই ডিরেক্ট সেলিং মার্কেটিং এ যেমন টপ, যেমন ইউএসএ আছে, বা এখানে বলতে পারেন যে ভাই শুধু বাংলাদেশেই কি বিজনেস বা বাংলাদেশে কি এখানে গ্রো আপ হচ্ছে, দেশের বাইরে? যেমন এখানে বলা ডিরেক্ট সেলিং মার্কেটিং গ্লোবালি যে ইউএসএ আছে, যে টোটাল যে পার্টিসিপেন্ট আছে এই মহিলাদের, আমি বলতে পারেন মানে ওইভাবে না। যেমন আপনি এখানে 100টা মহিলা আছে, তার মধ্যে 76টা মহিলা কি এখানে দ্রুত ফাস্ট এখানে কিন্তু বিজনেস গ্রো আপ করতে পারে, ঠিক আছে। এবং ছেলেরাও পারে অবশ্যই, এবং ছেলেরা ভয় খাবেন না, মানে এখানে ছেলেরাও পারে। আমি নিজেও একজন ছেলে পুরুষ, এখানে প্রতিটা ব্যক্তি কিন্তু এখানে মিলেবে, কিন্তু মহিলার আশঙ্কাটা এখানে সাকসেসের রেশিওটা কিন্তু বেশি, কারণ তারা ছোটবেলা থেকে কিন্তু এই কাজটা কিন্তু বেশি করে, যেটাকে এই যে ইউজ এন্ড শেয়ার। এবং বলা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং এ যত সেলস হয়, যেখানে বলা আছে কি যে 45% সেল হচ্ছে কোথায়, এশিয়াতে। এখন দেখেন আপনি কোন এই ইন্ডাস্ট্রির সব থেকে বেশি, এই ডিরেক্ট সেলিং মার্কেটিং বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সব থেকে বেশি সেলসটা কোথায়, এশিয়া মহাদেশে, যেখানে প্রায় অর্ধেক। এতগুলো মহাদেশ থাকতে এশিয়া মহাদেশে সব থেকে বেশি। এবার আপনি থিঙ্কিং করেন আসলে আপনি কোন মহাদেশে বসবাস করেন, এশিয়া মহাদেশে। তাহলে ভাই আমরা কিন্তু এগিয়ে আছি এই ইন্ডাস্ট্রির সাথে। এবং বলা হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে টোটালি যত বই সেলস হচ্ছে, প্রায় পৃথিবীতে যত বই সেলস হচ্ছে, সেলস এর মধ্যে কি যেখানে প্রায় 1.5%, মানে প্রতি বছরে কি হচ্ছে, সেলস এর গ্রো আপ হচ্ছে, মানে বাড়ছে, সেলসটা বাড়ছে এই সংক্রান্ত বইগুলো নিয়ে, এই ইন্ডাস্ট্রি সংক্রান্ত বইগুলো নিয়ে। যেমন দ্য বিজনেস অফ দ্য 21st সেঞ্চুরি, ঠিক আছে। তো এই যে রবার্ট কিসাকের, তারপরে নেটওয়ার্ক মার্কেটিং এর টোটাল যে টপিক গুলো আছে বা ইন্ডাস্ট্রি সম্পর্কে কিভাবে বিজনেস গ্রো আপ করবে, এই যে বইয়ের কিন্তু সেলস এর আশঙ্কা, এমন কি বই বাড়ছে দিতে, মানুষ কিন্তু এই সংক্রান্ত বেশি আগ্রহ ফিল বেশি হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে। কেন এটা আমি বলতেছি, তাহলে আপনি বুঝতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে কি টপ যেই কান্ট্রি গুলো আছে, এই টপ কান্ট্রি গুলোর মধ্যেও এখানে যেমন ইউএসএ আছে, চীন, কোরিয়া, জার্মান, যেমন এখানে পার্সেন্টেজ বা সংখ্যা হার যেমন আছে, ঠিক আছে। বা এখানে সেলস এর দিক থেকে মানে টপ কান্ট্রিতে আছে ইউএসএ, চীন, কোরিয়া, এগুলা, কিন্তু সব থেকে বেশি সেলস এর দিক থেকে কিন্তু এশিয়া আছে, তারপরে ইউনাইটেড স্টেট আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, মিডল ইস্ট আছে। টোটাল কিন্তু পার্সেন্টেজ এখানে কিন্তু আছে যে এই পণ্যগুলো আসলে কোথায়, কোন কোন দেশে কিন্তু সেলস হয়, যেমন মেক্সিকো, ফ্রান্স, ঠিক আছে। বাংলাদেশ খারাপ জিনিস ভেজাল জিনিস চালাইতে পারে, কিন্তু এই সব দেশে কিন্তু খারাপ জিনিস ভেজাল জিনিস চালানো কিন্তু সম্ভব না। এবং কি ওই সব দেশে কিন্তু সেলস রেটটা বেশি। এবং ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমে সারা পৃথিবীতে কত হাজার কোম্পানি আছে, 15,000 কোম্পানি। এবার আসি এই ডিরেক্ট সেলিং মার্কেট, যেমন আমি ফার্স্টেই কিন্তু বলেছিলাম ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেমে কিন্তু
শুধু লাক্স কোম্পানি নাই, লাইফ বয় কোম্পানি আছে, তিব্বত কোম্পানি আছে, বসুন্ধরা, যমুনা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, এরকম অসংখ্য কোম্পানি কিন্তু এই মার্কেটিং সিস্টেমটা বেছে নিয়ে তারা কাজ করছে। তো ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমও সেম বিষয়টা, বাট এখানে বলা হচ্ছে যে কত কোম্পানি আছে, 15,000 প্লাস কোম্পানি আছে ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেম। যে 15,000 কোম্পানির মধ্যে যেখানে বলা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস, এই কোম্পানিটা কি, তার আগে একটু দেখি এই 15,000 কোম্পানির মধ্যে এটা একটা সংস্থা আছে যেটাকে WFDS, ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। এই সংস্থাতে মাত্র 500 কোম্পানি যারা রেগুলেট করে এই সংস্থা। যেই 500 প্লাস কোম্পানিগুলা যারা AAA+ রেটের কোম্পানি, যাদের রয়েছে নিজস্ব প্রুভেন ম্যানেজমেন্ট, যাদের রয়েছে নিজস্ব একটা সোশ্যাল কমিটমেন্ট, যারা লং টাইম বিজনেস করছে, যারা নিজস্ব নিজস্ব প্রোডাক্টস, নিজস্ব ম্যানুফ্যাকচারিং সিস্টেম, তারাই মূলত এই কোম্পানি সমাদৃত। তো এই AAA+ রেটের কোম্পানি এরকম 500 প্লাস আছে। এই 500 প্লাস AAA+ রেটের কোম্পানি থেকে ফরএভার লিভিং প্রোডাক্টস এই কোম্পানি, এই কোম্পানিটা আছে কত নাম্বার, টপ 10 এর একটা কোম্পানি বলা হচ্ছে এই ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন, এই সংস্থা থেকে যারা রেগুলেট করছে। আপনি WFDS লিখে গুগলে সার্চ করবেন, এটা 5 বছর পর পর উদযাপন করে ওনারা। এখানে লিখবেন যে WFDS এ, যেখানে কি 2020 সাল লিখবেন, লিখে কি লিস্ট লিখবেন, কোম্পানি লিস্ট, দেখবেন ওখানে কিন্তু ফরএভার কত নাম্বার আছে চলে আসবে। ওই সংস্থার ওয়েবসাইটে আপনি ভিজিট করবেন, পেয়ে যাবেন। তাহলে আপনি কি করছেন, জেনে হোক মানে আইনগত স্বীকৃতিপ্রাপ্ত একটা সিস্টেমে আপনি কাজ করবেন। এই আইনগত স্বীকৃতিপ্রাপ্ত সিস্টেমের মধ্যেই যতগুলো কোম্পানি আছে, প্রায় হাজার হাজার কোম্পানির মধ্যে সেরা কোম্পানি বলা হচ্ছে এই ফরএভার লিভিং প্রোডাক্ট, যেখানে টপ 10, অল ওভার টপ 10 এর একটা কোম্পানি কিন্তু আপনি অলরেডি পেয়ে পেয়ে গেছেন। এবং কি যে ধরনের এই অপরচুনিটি অলরেডি, এই অপরচুনিটি সংক্রান্ত ট্রেনিং কিন্তু কালকে আপনারা করেছেন, যেখান থেকে আপনি বুঝতে পারছেন এখানে বিগ অপরচুনিটি সম্ভব। এই ফরএভার থেকে বিগ কিছু অ্যাচিভ করা কিন্তু সম্ভব, সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারছেন। এবং কি এই ডিরেক্ট সেলিং মার্কেটিং সিস্টেমের বা ডিরেক্ট সেলিং সিস্টেমে ইন্ডাস্ট্রিজ যত কোম্পানি আছে তার মধ্যে কি ফরএভার টপ 10, মানে আপনি না জেনে হোক বুঝে হোক, না জেনে হোক না বুঝে হোক, একটা রাইট ট্র্যাকে রাইট প্ল্যাটফর্মে কিন্তু আপনি চলে আসছেন। জাস্ট কি করতে হবে, আপনাকে কাজে লাগাইতে হবে। তার আগে আমরা দেখি ফরএভার লিভিং প্রোডাক্টস এই কোম্পানি মূলত হচ্ছে স্টাবলিশ হয় 1978 সালে, যেটা আপনারা সকলেই জানেন। এটা কি স্কডেল অ্যারিজোনা USA, আমেরিকার স্কডেল অ্যারিজোনা USA তে কি হয়, এই কোম্পানি স্টাবলিশ হয় 1978 সালে। এবং কি এই কোম্পানির একটা সিনিয়র ম্যানেজমেন্ট টিম আছে, যেটা আপনারা সকলে জানেন প্রুভেন ম্যানেজমেন্ট। এবং এই কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রায় 170 প্লাস দেশে বিজনেস করছে এই কোম্পানি। এবং এই কোম্পানির তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা ঘাটি, এবং এই কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস এর 1978 সালে তারা ব্যবসাটা স্টার্ট করে। তার আগে কি 16 বছর কি করে, এই কোম্পানি মার্কেটিং প্ল্যান ডেভেলপ করে, রিসার্চ করে যে আসলে কি পণ্য দেওয়া যায়। তারা ফার্স্টে ভাবছিল রিয়েল এস্টেট পণ্য নিয়ে বিজনেস করবে। যেমন আমাদের এই কোম্পানির যিনি ফাউন্ডার, রেক্স মর্গান, উনি কিন্তু মূলত হচ্ছে রিয়েল এস্টেট বিজনেস করতো। উনি কিন্তু জন্মগতভাবে বিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, জন্মগতভাবে বিলিয়নিয়ার। এই জন্য এই কোম্পানিকে মানে ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি, মানে স্বয়ংসম্পূর্ণ। এই কোম্পানি নিজস্ব অর্থায়নে বিজনেস করে, নিজস্ব ম্যানেজমেন্ট, নিজস্ব মানে টাকা, সমস্ত কিছু কোম্পানি নিজস্ব। একটা সুই থেকে সুতাও কিন্তু নিজস্ব। তো উনি উনি এখানে 1962 সাল থেকে শুরু করে 1978 সাল পর্যন্ত উনি করে 16 বছর রিসার্চ করে বুস্টন ইউনিভার্সিটি 8 জন প্রফেসর মিলে কিভাবে এই কোম্পানিকে এবং কি পণ্য দিয়ে কাজ করে যে এই কোম্পানিকে দুই ধরনের এখানে সুযোগ দেওয়া যায়। এখানে মানুষ কিভাবে সুস্থ থাকার পাশাপাশি একটা ইনকাম করতে পারে, মানে এই কোম্পানি কাজ করে হেলথ অ্যান্ড বিউটি নিয়ে। তো উনি অনেক পণ্য নিয়ে চিন্তা ভাবনা করে, যেমন আমাদের পলিসি বই, আমাদের ফরএভার হিস্টোরিতে আছে অনেক ট্রেনিং এ, অনেক সংক্রান্ত ইতিহাসে, যে অনেক পণ্য নিয়ে। কিন্তু উনি চিন্তা ভাবনা করে যে এখানে মানুষ পরিপূর্ণ জীবন লাভ করবে। পরিপূর্ণ জীবনটা কি, একজন মানুষের জন্মের পর থেকে সর্বপ্রথম কি দরকার হয়, সুস্থতার প্রয়োজন হয়। তারপরে তার দরকার হয় একটা বেস্ট ইনকাম, মানে ইনকামের দরকার হবে আনলিমিটেড, শুধু ইনকাম হবে না। যেমন অটো ড্রাইভাররাও ইনকাম করে, রিক্সাওয়ালারও ইনকাম করে, যেখানে আনলিমিটেড ইনকাম করতে পারবে। কারণ জব করলে আপনার 10 ঘন্টা ডিউটি করলে আপনার 20,000 টাকা দিচ্ছে। আপনি যদি আরো 10 ঘন্টা ডিউটি করে আসেন, 24 ঘন্টা ডিউটি করেন সারা জীবন, তাও কিন্তু এখানে বেশি হবে না বা এখানে কোনো সুযোগ নাই। ওভার ডিউটি তো আছেই, OTP যাকে বলা হয়। তো ওই ওভার ডিউটিটা মূলত হচ্ছে আপনি এখানে ইনকাম পাচ্ছেন একটু বেশি, কিন্তু দেখা যাচ্ছে আপনি অধিক কাজ করবেন, অধিক কাজ করে আপনার আনলিমিটেড ইনকাম করার সুযোগ কিন্তু পাচ্ছেন না ভিন্ন ভিন্ন অনেক অনেক সেক্টরে। তাহলে এখানে ফরএভার লিভিং প্লাসে বলা হচ্ছে কি এখানে মানুষ সুস্থ থাকার পাশাপাশি যেন এটা আনলিমিটেড ইনকাম অপরচুনিটি পেতে পারে। এবং যেখানে বলা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস কে বলা হয় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড কোম্পানি।
স্বয়ংসম্পূর্ণ কোম্পানি, এবং কি ওয়ার্ল্ড ওয়াইড টার্ন ওভার ইন এক্সেস আছে এই কোম্পানির, যেখানে এই কোম্পানির রেভিনিউ আছে $4 বিলিয়ন। এবং এই কোম্পানি ফরিবার লিভিং প্রোডাক্টস এর অ্যাসেট আছে কি $1.5 বিলিয়ন ডলারের কিন্তু অলরেডি অ্যাসেট আছে। এবং কি এই কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস এর সারা পৃথিবীতে যত পণ্য তৈরি করছে এই কোম্পানি সুস্থ থাকার জন্য এবং সুন্দর ধরে রাখার জন্য ওয়ার্ল্ডে প্রায় 400+ পণ্য ডেভেলপ করছে এই কোম্পানি। যেমন এই পণ্যগুলো সম্পর্কে জানবো এবার আমরা। এই টোটাল পণ্যগুলো কি গ্লুটেন ফ্রি এবং প্যারাবেন ফ্রি, ঠিক আছে। এবং কি পাই কি আছে 30 days কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। এবং কি এই কোম্পানির প্রতিটা প্রোডাক্টস এর উপরে কি গ্যারান্টেড করা আছে 30 days এর। এবং এই কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস এর কি সংক্রান্ত প্রোডাক্টস আছে আসলে দেখেন। বিজনেস করতে হলে দেখেন, একটা মানুষ জন্মের পর তার সুস্থতার প্রয়োজন, তারপরে তার কি দরকার, একটা ইনকাম অপরচুনিটি। সো ফরএভার কোম্পানি এটাই দিচ্ছে আপনি কিভাবে সুস্থ থাকার পাশাপাশি একটা ইনকাম পেতে পারেন। এবং দেখেন এখানে কোম্পানি মূলত হচ্ছে কি যেখানে বলা আছে আমাদের ইমিউনিটি প্রোডাক্টস আছে, আমাদের ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য সারা পৃথিবীতে যত আলোচিত বিষয় আছে, যেমন এই যে এখন নতুন করে করোনা হচ্ছে বা অনেকের হচ্ছে না। তো এখানে সবকিছু অবশ্যই কি আল্লাহর হাতে, বাট এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ম্যাটার করে সব থেকে বড়। কেন? কারণ দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার খুব সহজে কিন্তু জ্বর সর্দি কাশে। যেমন অনেকের বৃষ্টি হলে একটু ভিজলে জ্বর সর্দি কাশে, হ্যাঁ, ডক্টর মক্টর বাসায় এসে অন্যরকম অবস্থা। যেমন আমার চাচাতো বোন আছে, খালাতো বোন আছে, এরা এরা দেখি তখনই বৃষ্টিতে ভেজে 2 দিন পর কি বৃষ্টিতে ভেজার সঙ্গে সঙ্গে কি জ্বর চলে আসে এদের। তাহলে এই যে পার্থক্য কোথায়? এবং অনেক দেখেছি আমি ভাই, অনেক হাসপাতালে গিয়ে দেখেছি যে অনেক হাসপাতালে গিয়ে দেখেছি আমার সাথে স্বাস্থ্যবান মানুষ, অনেক ভুঁড়ি, অনেক স্বাস্থ্যবান, অনেক মোটা মানুষ, সে কি অসুস্থ হয়ে পড়ে আছে। তো এই যে মানে খুব বড় সড়ো স্বাস্থ্যবান মানুষ হলেই কি সে সুস্থ? না কিন্তু। সে আপনি আবার কি বেশি চিকনও থাকা যাবে না, ঠিক আছে। আপনার হাইট অনুযায়ী এবং আপনার বয়স অনুযায়ী ওয়েট ঠিক থাকতে হবে, ঠিক আছে। এটা গুগলে পাওয়া যায়, এটা দেখবেন ইনফরমেশনটা, বা চ্যাট জিটিপি তে বললেই এটা পেয়ে রাইট। তো এইটা কিন্তু সব থেকে বড় ম্যাটার করে। এবং কি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু সব থেকে বড় ম্যাটার করে। যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তাহলে কি আপনার করোনা তো দূরে থাক, তার মানে জ্বর সর্দি কাশিও কিন্তু কাছে আসবে না, আর আসলেও কি হয়তো 2-1 দিনের মধ্যে ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর অনেক মানুষ কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু আমরা বলি না যে যেমন আমাদের গ্রামে কিন্তু সচরাচর বলি যে তুমি মানে অনেক মানুষ দেখলে কি বলে যে এ তো ব্যাঙের মতো, এর জোর জ্বর সর্দি কাশি কিছু লাগে না, ঠিক আছে। গ্রামের ভাষায় আমরা প্রায় প্রতিনিয়ত এটা ইউজ করি। যেমন বলে কিন্তু কেন, কারণ কি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ওর ওর সারাদিন বৃষ্টিতে ভিজলেও কি না ভিজলেও কি জ্বর আসে না, যদিও আসে কি একদিনে ভালো হয়ে যায়। যেমন কি হার্ড হেলথ রিলেটিভ প্রোডাক্টস আছে আমাদের খুব চমৎকার, এবং নোবেল প্রাইজ প্রোডাক্টস আছে। আপনি গুগলকে প্রশ্ন করেন নোবেল প্রাইজ প্রোডাক্টস, দেন এই কোম্পানি পণ্য চলে আসবে। এবং কি ওয়েট ম্যানেজমেন্টের জন্য আমাদের খুব চমৎকার চমৎকার প্রোডাক্টস আছে, এবং কি বি সাইড প্রোডাক্টস আছে কোম্পানি, এবং পার্সোনাল কেয়ার প্রোডাক্টস আছে একটা মানুষের আহ, বা অ্যান্টি এজিং সমৃদ্ধ বা স্কিন কেয়ার প্রোডাক্টস আছে বয়স ছাপ দূর করার জন্য, বা মহিলাদের জন্য ফেসিয়াল আইটেম থেকে শুরু করে এবং ছেলে মেয়ে দুই উভয়ে, ঠিক আছে। এবং খুব চমৎকার একটা প্রোডাক্টস। এবং এর পাশাপাশি এখানে যেখানে ফরএভার কোম্পানিতে স্কিন কেয়ার তো দেখালাম, এবং কি হাউস হোল্ড যে প্রোডাক্টস গুলো আছে, এবং এর পাশাপাশি আছে এখানে অয়েল প্রোডাক্টস, যেখানে আপনি আপনার চুলে ইউজ করার জন্য বা বডিকে ময়শ্চারাইজ করার জন্য যে সংক্রান্ত প্রোডাক্টস দরকার হয়। এক কথায় একটা মানুষের পায়ের তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত যত ধরনের প্রোডাক্টস দরকার হয় সমস্ত প্রোডাক্টস কিন্তু এই কোম্পানির আছে, ঠিক আছে। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস মূলত হচ্ছে এই কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস, এই কোম্পানিটা এই কোম্পানির প্রোডাক্ট জানলাম, এবং আমরা জানবো কি মার্কেটিং সম্পর্কে, মার্কেটিং প্ল্যানটা আমরা জানবো এই কোম্পানিটা আসলে এই প্রোডাক্টস গুলোতে আমরা কিভাবে ইনকাম করবেন। দেখেন তার আগে আমি একটু কি স্বয়ং সম্পূর্ণ কোম্পানি, যেই কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস, এই কোম্পানি যে উৎপাদন থেকে শুরু করে কাস্টমার হাত মতো পৌঁছানো যাবতীয় কাজ, মানে 98% কাজ এই কোম্পানি করে দিচ্ছে। কোম্পানি যদি 98% কাজ করে দেয়, বাকি থেকে কত পার্সেন্ট, 2% কাজ এই কোম্পানি উৎপাদন থেকে শুরু করে কাস্টমার হাত মতো পৌঁছানো সমস্ত কাজ
কোম্পানি উপাদান থেকে, তো এই কারণে কি ইউজ 15টা ইউজ শেয়ার করছি। দেখ, এই কোম্পানি পণ্য কি ইউজ করা ভালো লাগাটা শেয়ার করা, এই শেয়ার করাটা আমাদের কাজ। যেই শেয়ারটা আমরা প্রতিনিয়ত করি, যেমন এই ফোনের ব্র্যান্ড ভালো, এই মা ভালো, চুল কাটায়, বগুড়া দই ভালো, রাজশাহী আম ভালো, এই শেয়ার করাটা কি হচ্ছে আমাদের কাজ। এবং প্রশ্ন হচ্ছে শেয়ারটা কিভাবে করবেন, কোথায় করবেন, এটা নিয়ে আমি বলতেছি। তার আগে আমরা দেখি যে এই কোম্পানিতে আপনার টোটাল জয়েনিং কমপ্লিট করার জন্য আপনার এনআইডি কার্ড ডকুমেন্ট যেগুলো লাগে, এগুলো আপনার আপলাইন যে আছে যার মাধ্যমে আসেন, এই টোটাল ডকুমেন্টটা দিয়ে দিবেন। এবং এই কোম্পানির মার্কেটিং সিস্টেমটা আমি আলোচনা করি। এই কোম্পানিতে নির্দিষ্ট ডকুমেন্ট গুলো দিয়ে আপনার জয়নিং কমপ্লিট করার সঙ্গে সঙ্গে কোম্পানি থেকে কি পাবেন, সর্বপ্রথম কোম্পানি পিসি হিসাবে র্যাঙ্ক পেয়ে যাবেন। এই র্যাঙ্কে আসার পর যে কোনো পণ্য আপনি 5% ডিসকাউন্টে পারচেস করতে পারবেন। এবং এখানে আসার পর আপনি কোম্পানিতে কি পাচ্ছেন, জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ র্যাঙ্ক পায় নাকি, আপনি এই কোম্পানিতে র্যাঙ্ক পেয়ে যাবেন। এবং এই র্যাঙ্কে আসার পর কোম্পানি থেকে বলা হবে আপনি অ্যাজ এ কোম্পানির পিসি আছেন। কোম্পানি কি পিসি, পিসি মিনিং কি, পিতে পার্সোনাল সিটি কাস্টমার, কোম্পানির পার্সোনাল কাস্টমার হিসেবে আপনার র্যাঙ্ক পেয়ে যাবেন। এই র্যাঙ্কে হওয়ার পর আপনি যে কোনো পণ্য 5% ডিসকাউন্টে পারচেস করতে পারছেন। ঠিক আছে। এবং দেখেন আপনি অ্যাজ এ কোম্পানির কাস্টমার হিসেবে 5% ডিসকাউন্ট পণ্য পারচেস করতে পারবেন। এবং দেখেন আপনি এখানে অ্যাজ এ কোম্পানি কাস্টমার হিসেবে কি পাচ্ছেন, র্যাঙ্ক পাচ্ছেন। যে কোনো একটা প্রোডাক্টস, কোম্পানি যে কোনো একটা প্রোডাক্ট পারচেসের মাধ্যমে এখানে আপনি এই র্যাঙ্কটা কিন্তু শুরুতে নিতে পারবেন। এবং এই র্যাঙ্কে হওয়ার পর এখানে এই র্যাঙ্কে হওয়ার পর এখন আপনার কাজ কি, আপনি পণ্যটা ইউজ করার পর ভালো লাগাটা শেয়ার করা। যে শেয়ারটা আমরা প্রতিনিয়ত করছি, এই শেয়ারটা কি কোম্পানির হয়ে করবো। ঠিক আছে। যেমন আপনার শেয়ারের মাধ্যমে একটা কফি সেল হয়ে গেছে, কফি ওয়ালা কি আপনাকে 1 টাকা 2 টাকা কমিশন দেয় বা দিছে, দেয় না কিন্তু। এই যে ফ্রি ফ্রি শেয়ার হচ্ছে, কফি ওয়ালা কিন্তু লাভ করছে, আপনি কিন্তু কমিশন পাচ্ছেন না। বাট ফরএভার কোম্পানি পণ্য ইউজ করবে, ভালো লাগাটা শেয়ার করবেন, এই শেয়ার করাটা কাজ। কারণ আপনার র্যাঙ্ক পেলেন, তাহলে আপনার কাজ কি, এখন কাজ তো করতে হবে নাকি। কাজ কি, পণ্য ইউজ করার ভালো লাগাটা শেয়ার করা। ঠিক আছে। এই শেয়ারের মাধ্যমে যত সেল হবে সেখান থেকে একটা কমিশন কোম্পানি আপনাকে দিচ্ছে। যেমন আপনি একটা রেস্টুরেন্টে গেছেন, কফি খেতে, কফি ভালো লাগছে, আপনার ফ্রেন্ডকে বললেন, আপনার শেয়ারের মাধ্যমে 10 থেকে 12টা কফি সেল হয়ে গেল, কফি এলা লাভ করবে, কফি এলা কিন্তু কমিশন দিবে না। বাট ফরএভার কোম্পানি পণ্য ইউজ করবেন, ইউজ করার ভালো লাগাটা শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে সেখান থেকে একটা প্রোডাক্ট, যে যত, সেখান থেকে যত প্রোডাক্ট সেল হবে সেখান থেকে কমিশন কোম্পানি আপনাকে আপনার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবে। তাহলে এইভাবে কি করছে কোম্পানি, ইউজ এবং শেয়ারের মাধ্যমে কাজটা করা যায়। তো আপনার কাজ কি, পণ্য ইউজ করা ভালো লাগে শেয়ার করা। কোম্পানি যখন দেখবে যে আপনি এবং আপনার টোটাল, আপনি এখানে আছেন, পণ্য ইউজ করেছেন, ইউজ করা ভালো লাগে শেয়ার করছেন, এই শেয়ার করার মাধ্যমে যখন দেখবে কোম্পানি যে কত 46,530 টাকা পরিমাণ পণ্য, ঠিক আছে, মানে 2 সিসি, 46,530 টাকা পরিমাণ পণ্য যখন শেয়ার হয়ে যাবে আপনার আড়ি থেকে, তখনই কোম্পানি আপনাকে পরবর্তী র্যাঙ্কে পৌঁছায় দিবে, যেটা নাম হবে কি, কোম্পানি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এখানে আপনার ডিসকাউন্ট প্রফিট কত পার্সেন্ট, বাই 30%। আপনি এজ এ কোম্পানি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে আছেন, 30% ডিসকাউন্ট পাচ্ছেন। আপনার যে কি আছে, পিসি আছে, তারা কত পাচ্ছে, 5%। এবং আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পিসি থেকে প্রায় 25% কমিশনটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। যেখানে বলা হচ্ছে যে এখানে টিম ওয়ার্কিং এ প্রফিট কিন্তু করা যায়। এবং আমি একটু আরেকটু ভেঙে দিই, যেখানে এই বিষয়টা নাই, আমি এটা মুখে মুখে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। যদি স্লাইডে নাই, তাহলে দেখেন এখানে কোম্পানি কি বলছে, যে এখানে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাওয়ার পর ডিসকাউন্ট প্রফিট কত পাবেন, প্রায় 30%। এবং এই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি হয়ে যাবেন কোম্পানি কি, এফবিও, এফ ফর ফরএভার, বি ফর বিজনেস, ও ফর অনার, মানে কি ফরএভার বিজনেস কোম্পানি মালিক। এই র্যাঙ্কে আসার পর আপনি এখানে কাজটা দুইভাবে করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর কাজটা দুইভাবে, কিভাবে, রিটেল প্রফিট করতে পারবেন, পাশাপাশি কি টিম ওয়ার্ক করতে পারবেন। রিটেল প্রফিটটা কি, খুচরা বিক্রেতা, মনে করেন যে আপনার শেয়ারের মাধ্যমে 1 লাখ টাকা পরিমাণ পণ্য সেল হয়ে গেছে, ওই 1 লাখ টাকার পণ্য 30% লেসে 70,000 টাকা কিনতে পারলেন, গায়ের রেটে ছেড়ে দিলে 1 লাখ টাকা লাভ থাকে কত, 30,000 টাকা। এই 30,000 থেকে আপনার প্রফিট, যদি 2 লাখ শেয়ার করেন 60,000 লাভ, 3 লাখ করলে 90,000 লাভ। যত শেয়ার তত কিন্তু এখানে প্রফিটটা বেশি হচ্ছে। এবং দেখেন এভাবে কি রিটেল প্রফিট চাইলেই কিন্তু করা সম্ভব। অনেকে জব থেকে যেটা পায় না, সেটা ফরএভার লিভিং করেছে শুধু একটা ইনকাম, রিটেল প্রফিট করে এই ধরনের ইনকাম করা সম্ভব, 30-40 ইজিলি। এবং দেখেন আপনি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর আর কি পাবেন, টিম ওয়ার্ক করার সুযোগ পাবেন। দুই ধরনের ইনকাম কিন্তু পাচ্ছেন, রিটেল প্রফিটের পাশাপাশি কি করতে পারেন, টিম ওয়ার্ক করতে পারবেন। টিম ওয়ার্ক এখান থেকে প্রফিট করতে হবে। টিম ওয়ার্কটা আসলে কি, যেখানে আমরা এই জিনিসটা না বোঝার কারণে পৃথিবীতে আজকে আমরা পিছিয়ে আছি। টিম ওয়ার্কটা আসলে কি, দলবদ্ধ হয়ে একটা কাজ সম্পূর্ণ করাকে টিম ওয়ার্ক বলে। বা টিম ওয়ার্ক কাকে বলে বুঝলাম, দলবদ্ধ একটা কাজ সম্পূর্ণ করাকে টিম ওয়ার্ক বলে, এটা আমরা সকলে জানি।
এবং টিম ওয়ার্কের বেনিফিটটা কি দেখেন, এবং এটা কিভাবে টাইমটাকে মাল্টিপ্লাই করে কিভাবে কাজে লাগানো সম্ভব, থিঙ্কিং করেন। মনে করেন আপনি একজন ব্যক্তি, টিম ওয়ার্কের বেনিফিট থেকে আপনি একজন ব্যক্তি খেয়ে না খেয়ে কত ঘন্টা কাজ করতে পারবেন? সর্বোচ্চ 24 ঘন্টা। এর 1 সেকেন্ড বেশি সম্ভব না। বাট আপনার টিমে যদি 10 জনকে কাজের সুযোগ করে দেন, 10 জন যদি 10 জন যদি 10 ঘন্টা করে কাজ করে, মোট কত ঘন্টা হবে? 100 ঘন্টা। তাহলে আপনি বলেন, খেয়ে না খেয়ে 24 ঘন্টা কাজের ইনকামটা বেশি হয়, না 100 ঘন্টা কাজের ইনকামটা বেশি হয়? অবশ্যই কিন্তু 100 ঘন্টা কাজের ইনকামটা কিন্তু বেশি। এটা গুলো কি টাইম লেভারেজ। এই টাইম লেভারেজ সম্পর্কে ধারণা নাই বিধায় যারা গরিব তারা গরিব থেকে যায়, যারা বড়লোক তারা বড়লোক হয়ে যাচ্ছে। টাইম লেভারেজটা আসলে কি দেখেন, আপনি যদি ইন ফিউচারে ধনী হতে চান, আপনি একজন ব্যক্তি, ঠিক আছে, আপনি একজন ব্যক্তি রোগ আহ, এই ব্যক্তি ধনী হতে চান, তাহলে কি হতে হবে? টাইম লেভারেজ কে ফলো করতে হবে। টাইম লেভারেজ এর আপনি ধনী হতে পারবেন না। আবার ইন ফিউচারে যত ধনী হবে সব কি টাইম লেভারেজ এর কারণে হবে? এবং পৃথিবীতে বর্তমান বিশ্বে যারা ধনী তারাও কি এই টাইম লেভারেজ এর কারণে ধনী হয়েছে। এই টাইম লেভারেজ ছাড়া পৃথিবীতে ধনী হওয়ার কোনো মাত্রা, সূত্র কিচ্ছু নাই, কোনো সূত্র নাই। ধনী হওয়ার সূত্র এখন বর্তমানে একটা, নিগেল হইতে, হালাল হইতে টাইম লেভারেজ করতে হবে আপনাকে। টাইম লেভারেজ ছাড়া আপনি কখনোই ধনী হতে পারবেন না। একটাই সূত্র। আসলে টাইম লেভারেজটা কি দেখেন, আপনি একটা ধনী মানুষকে দিয়ে আমি বিষয়টা আমি বলি গল্প আকারে, তাহলে আপনি বুঝতে পারবেন যে টাইম লেভারেজটা কি। এখানে বলা আছে সময় কিনে নেওয়ার মাধ্যমে ইনকাম, যেটা আমরা বুঝি টাইম লেভারেজে। এবং এই টাইম লেভারেজটা আসলে কি, যেমন এই টাইম লেভারেজে করছে কারা, যেমন বসুন্ধরা গ্রুপের মালিক। যেমন এক বসুন্ধরা গ্রুপের মালিক কোটি কোটি টাকা খরচ করে একটা কোম্পানি তৈরি করছে। এই কোম্পানিতে 1,000 লোকের কাজের সুযোগ করেছে। এই 1,000 লোক যদি 10 ঘন্টা করে সময় দেয়, তাহলে কত ঘন্টা পাচ্ছে? 10,000 ঘন্টা, তাই না? এখন আমার আপনার মতো 1,000 লোককে কাজের সুযোগ করে দিচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিক, প্রত্যেকের থেকে 10 ঘন্টা করে সময় কিনে নিছে। সময় কিনে নিয়ে বলে কি, বাবা তুমি এখানে 10 ঘন্টা ডিউটি করো, তোমাকে মাস শেষে 10 থেকে 15 হাজার টাকা স্যালারি দেবে 30 দিন পরে গিয়ে। তাহলে আমরা প্রতিদিন 10 ঘন্টা করে খেটে খেটে 30 দিন পরে গিয়ে কত টাকা পাচ্ছি? 10 থেকে 20 হাজার টাকা পাচ্ছি। তাহলে আমি তো আর একা না এখানে বসুন্ধরা গ্রুপের আন্ডারে কাজ করছি। আমি উদাহরণ দিচ্ছি, আপনারা সবাই মনে করেন আছেন, আমি সহ আপনারা সবাই আছেন, 1,000 লোক আছেন। এই 1,000 লোক যদি 10 ঘন্টা করে সময় দেয় বসুন্ধরা কোম্পানিতে, তাহলে 10,000 ঘন্টা সে একদিনেই পাচ্ছে নাকি? 1,000 গুণ 10 দিন, 10,000 ঘন্টা। তাহলে আমি আপনি 10 ঘন্টা কাজের ইনকাম যদি 20,000 টাকা পাই মাস শেষে, তাহলে সে একদিনে 10,000 ঘন্টা কাজের ইনকাম কত টাকা পাচ্ছে? কোটি কোটি টাকা পাচ্ছে। আজকে বাড়ি গাড়ি সব তার। হ্যাঁ, আর আমরা কি 10 থেকে 20 হাজার টাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে। এটাই ভাই জব বিজনেসের পার্থক্য। টাইম লেভারেজ ভাই, এই যে বসুন্ধরা গ্রুপের মালিক এত টাইম লেভার সম্পর্কে আপনি আরো জানতে পারবেন ইউটিউবে, বা আপনি বই আছে, এই বই পড়বেন, অনেক জ্ঞান পাবেন। এইটা ধনী হওয়ার কিন্তু মূল সূত্র। যেখানে কি করতে পারবেন, আপনার টাইম থেকে অধিক টাইম, আপনার হাতে 24 ঘন্টা সময় না, আপনার হাতে 24 ঘন্টা সময় হতে পারে, আল্লাহ তাআলা দিয়েছেন আপনার হাতে সবার হাতে 24 ঘন্টা সময়। বিল গেটসের হাতে 24 ঘন্টা, আমার হাতে 24 ঘন্টা। বাট বিল গেটস এর সময় কিন্তু সে কি করছে, টাইমটাকে মাল্টিপ্লাই করা শিখছে। এই টাইম লেভারেজটা কাজে লাগাইছে। এই জন্য বিল গেটস কে আজকে ধনী। তা এখন বসুন্ধরা গ্রুপের মালিক হতে হলে কোটি কোটি টাকা লাগবে, কোম্পানি লাগবে। টিম বসুন্ধরা যেহেতু টিম ওয়ার্ক করছে, তাহলে এখানে টিম ওয়ার্ক করতে হলে তো ভাই মিল ইন্ডাস্ট্রি মালিক হতে পারেন। মিল ইন্ডাস্ট্রি মালিক হওয়া কি সম্ভব? কোটি কোটি টাকা এখানে কার আছে? কোটি কোটি টাকা লাগবে, ভাই আমার নাই। তাহলে কি বসুন্ধরা গ্রুপের মালিক সেও যেহেতু কোম্পানি মালিক, সেখানে কি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর সেখানে আপনি হয়ে যাবেন কি কোম্পানি, আপনাকে বলা হবে কোম্পানি এফবিও, আপনি হয়ে যাবেন কোম্পানি মালিক। এখানে হওয়ার পর কি হতে হবে, সেই টিম ওয়ার্ক করছে, আপনি চলে এখানে টিম ওয়ার্ক করতে পারবেন। আপনার পরিচয় থাকে এরকম 100 জন ব্যক্তি আছে, এমন কোন ব্যক্তি আছে যার ইনকামের দরকার নাই? সবার ইনকামের দরকার আছে। সেখান থেকে 100 জন ব্যক্তি থেকে আপনি 10 জন ব্যক্তিকে মনে করেন বাছাই করে সুযোগ করে দেন। 10 জন ব্যক্তি, যেহেতু আপনি কোম্পানির মালিক, মালিক কখনো একা কাজ করে না। আপনার পরিচয় এরকম আছে না অসংখ্য ব্যক্তি যারা জব করে, জবের পাশাপাশি কিছু করতে চায়, বেকার আছে, বাড়তি ইনকাম করতে চায়, স্টুডেন্ট আছে লেখাপড়ার পাশাপাশি কিছু করতে চায়। তাদের কি করতে হবে, আপনাকে সুযোগ করে দিতে পারবেন। তারা সর্বপ্রথম ভাবে কোম্পানি পিসি, তারা কত পাবে? 5%। আপনি কত পাচ্ছেন? 30%। আপনার 30%-এর মধ্যে পিসি 5% সে নিয়ে গেলে বাকি থেকে কত? 25%। এই যে পিসি থেকে কত পাবেন? 25% কমিশন কিন্তু আপনি পাচ্ছেন। তাহলে এখানে বলা যায় 25% কমিশন। এবং দেখেন, এই 10 জন ব্যক্তিকে সুযোগ করলেন, 10 জন ব্যক্তি যদি 10,000 করে শেয়ার করে, তাহলে কত হয়? 1 লাখ। 1 লাখ টাকার উপরে 5% কমিশন পাবে পিসিরা। এবং ওই 1 লাখ টাকার উপরে 25% পাচ্ছেন কি আপনি কমিশন, যেখানে আসে প্রায় 25,000 টাকা। যদি 2 লাখ শেয়ার যায়, প্রায় 50,000 টাকা আপনার ইনকাম। চিন্তা করতে পারছেন ভাই? চাইলেই প্রথম মাসেই, ফরএভারে এমনও ব্যক্তি আছে যারা প্রথম মাসেই 1 লাখ টাকা ইনকাম করছে, 1,13,000 টাকা ইনকাম করছে এক মাসে। এক মাস বললেও ভুল হবে, মাত্র 20 দিনে। মাত্র 20 দিনে তার ইনকাম। চিন্তা করতে পারছেন? তো এই জন্য বলে কি বিজনেসে মানে আল্লাহ তাআলা নিজেই তো একটা মেসেজ দেয় যে
পৃথিবীতে যত রিজিক আছে তার মধ্যে কি ব্যবসা হচ্ছে সব থেকে বেশি রিজিক। 90% রিজিক কিন্তু ব্যবসায় আছে। চিন্তা করতে পারছেন? So, এটা কিন্তু সম্ভব। এবং দেখেন, আপনি আপনার সুযোগ করেছেন 10 জন ব্যক্তিকে, 10 জন ব্যক্তি এরকে বসে থাকবে। এরা যখন শেয়ার করতে করতে যখন 46,530 টাকা এমন পণ্য শেয়ার হয়ে যাবে, এদেরও প্রত্যেকেই সেম ওয়েজে এরাও হয়ে যাবে কোম্পানি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, হয়ে যাবে কি 30% লেসে প্রোডাক্ট নিতে পারবে। কারণ এরাও কি চাইলে টিম ওয়ার্ক রিটেল প্রফিট দুইটাই করতে পারবে। এবং এখানে আসার পরে কি হতো, তারাও চাইবে টিম ওয়ার্ক করতে, টিম বেনিফিটটা বেশি। এই 10 জন ব্যক্তিতে একজন করে সুযোগ করে দেয়, মোট 20 জন। 20 জন যদি 5,000 করে শেয়ার করে 1 লাখ, 10 করে করলে 2 লাখ। মানে কি 10 সিসি, এটা কি স্লাইডটা আপডেট হয় নাই? 10 সিসি, যেখানে প্রায় 2 লক্ষ টাকা পরিমাণ পণ্য শেয়ার হয়ে গেলে আপনি হয়ে যাবেন কি কোম্পানির সুপারভাইজার। সুপারভাইজার হওয়ার পর ডিসকাউন্ট প্রফিট 30% থেকে প্লাস 8% নিয়ে চলে যাবে। 38% প্রফিট, কিন্তু ডিসকাউন্ট প্রফিট কিন্তু আপনি পাবেন। এবং এস টিম থেকে পাবেন 8% কমিশন, পি থেকে পাবেন 33% কমিশন। এবং কোম্পানি যখন দেখবে যে আপনি এবং আপনার টোটাল টিম মিলে প্রায় 7 লাখ টাকা পরিমাণ পণ্য শেয়ার হয়ে গেছে, এটা কিন্তু একা না, আপনি সবাই মিলে আপনার টোটাল টিম মিলে তো আপনি হয়ে যাবেন কি কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। দেন আপনি এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হওয়ার পর আপনার প্রায় 43%, 43% কমিশন কিন্তু ডিসকাউন্ট প্রফিট আপনি পাচ্ছেন। এবং এখান থেকে সুপারভাইজার টিম থেকে পাবেন 5% কমিশন, এস থেকে পাবেন কত, প্রায় 13% কমিশন। ঠিক আছে? এবং কি পিসি থেকে পাবেন, ঠিক আছে, প্রায় 38% কমিশন। এবং দেখেন, কোম্পানি যখন দেখবে যে আপনিও আপনার টোটাল টিম মিলে কোম্পানি যখন দেখবে যে কত, 14 লক্ষ টাকা পরিমাণ পণ্য শেয়ার হয়ে গেছে, এটা কিন্তু একা না, আপনার টোটাল টিম মিলে সবাই মিলে তখন হয়ে যাবেন কি আপনি এই কোম্পানি ম্যানেজার। এটা আমাদের সব থেকে সম্মানিত পোস্ট। ম্যানেজার হওয়ার পর ডিসকাউন্ট প্রফিট কত পার্সেন্ট? প্রায় 48%। আপনি ম্যানেজার আছেন, 48% ডিসকাউন্ট প্রফিট পাচ্ছেন। পৃথিবীতে একমাত্র কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস যেখানে অর্ধেকেরও বেশি কমিশন দিয়ে থাকে, এবং প্রায় অর্ধেক কমিশন দিয়ে থাকে। যেখানে বলা হচ্ছে যে কোম্পানি ফরএভার লিভিং প্রোডাক্টস এই র্যাঙ্কটা কি সব থেকে সম্মানিত। এবং এই র্যাঙ্ক হওয়ার পর আপনার ডিসকাউন্ট প্রফিট কিন্তু প্রায় অর্ধেক। চিন্তা করতে পারছেন? এবং দেখেন, আপনি ম্যানেজার আছেন, এজ এ ম্যানেজার হিসেবে এখানে আপনার টিম আছে, এম, এস বি এবং এস এবং পিসি টিম আছে। প্রতিটা টিম থেকে আপনি কমিশন পেয়ে যাবেন। আপনি ম্যানেজার 48% পাচ্ছেন, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 43% পাচ্ছেন। আপনার 48-এর মধ্যে 43% সে নিয়ে গেল, বাকি থেকে কত, প্রায় 5%। এইভাবে কিন্তু মাইনাস হয়ে যে কমিশন গুলো কিন্তু থেকে যাচ্ছে। এবং এসবি টিম থেকে পাবেন 10% কমিশন, 18% কমিশন এস টিম থেকে পাবেন, এবং কি 43% কমিশন পাবেন পিসি টিম থেকে। টোটাল টিম মিলে যখন এরকম টোটাল প্রতিটা টিম থেকে কি আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু কমিশন পেয়ে যাবেন। ফরএভার লিভিং প্রোডাক্টস এর একজন ম্যানেজার যখন এতগুলো সেক্টর থেকে কমিশন পেয়ে থাকে, 5%, 10%, 18%, 43%, তখন একজন ম্যানেজার এখানে 50,000 থেকে শুরু করে 1 লাখ প্লাস ইনকাম করতে পারে। 50,000 থেকে শুরু করে 1 লাখ প্লাস ইনকাম করতে পারে তখন এখানকার একজন ম্যানেজার। তো এখানে ম্যানেজার হতে সময় লাগে 6 থেকে 12 মাস, অনেকে 4 মাসেও কিন্তু ম্যানেজার আছে। কারণ কি 14 লক্ষ টাকা পরিমাণ পণ্য শেয়ার, এটাকে একা করবেন না কিন্তু সবাই মিলে। অনেকে 6 মাস, 4 মাস, যেমন আমার কি 14 মাসের মধ্যে কি আমি এখানে ম্যানেজার হয়ে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি এই ধরনের ইনকামে আসি। মাসে 1 লক্ষ টাকার উপরে বেশি আর্ন কিন্তু করতেছি। সো আপনি দেখেন, এই মার্কেটিং সিস্টেমে যে আসলে সফল হওয়া যায় তার বাস্তব রূপ কিন্তু ঢাকা সিটিতেই প্রায় 4,000 প্লাস ম্যানেজার আছে যারা প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করছে। এই সুযোগটা কিন্তু মানে আপনারাও কিন্তু পেয়ে গেছেন। রাস্তায় অনেক মানুষ আছে, জাস্ট আপনি পাচ্ছেন এই ফরএভার অপরচুনিটি। এই সুযোগটা কি করতে হবে, আপনাকে কাজে লাগাতে হবে। এই মার্কেটিং সিস্টেমে কাজ করলে আপনি এখানে গেইন করতে পারবেন। এবং এই মার্কেটিং সিস্টেমে যত ধরনের ইনকাম দেখলেন, 4 থেকে 5 ধরনের ওয়ে। এবং এর পাশাপাশি কি হতে হবে, আপনি এক্সট্রা ইনসেপটিভ পাবেন, এক্সট্রা ইনকাম পাবেন, যেখানে কার বোনাস পাচ্ছেন একটা নির্দিষ্ট পরিমাণ। ইন্ডাস্ট্রির সাথে কাজ করলে নির্দিষ্ট পরিমাণ ম্যানেজার হওয়ার পর বিজনেস করতে পারলে পরপর 3 মান্থের সেখান থেকে করবেন আপনি আপনার স্বপ্নের কার কিনতে পারবেন এই কোম্পানির টাকা দিয়ে। চিন্তা করতে পারছেন? অনেকে আছে না, জব করে টাকা জমিয়ে জমিয়ে কিনে। ভাই, ফরএভার আসলে জমিয়ে জমিয়ে কিনা লাগবে না, আপনি অ্যাসিভ করবেন, কোম্পানি আপনাকেই দিবে। এবং দেখেন, এখানে আরো পাচ্ছেন কি ইগল ম্যানেজার রিট্রিট, গ্লোবাল র্যালি, ঠিক আছে, এবং কি চেয়ারম্যান বোনাস, এরকম কি অসংখ্য এক্সট্রা ইনসেপটিভ পাবেন এই কোম্পানি থেকে। এবং এই কোম্পানি থেকে এত কিছু এই বিষয়গুলো পাচ্ছেন, এগুলো আসলে কিভাবে সম্ভব, কোন কাজের বিনিময়ে সম্ভব? দেখেন, হোয়াট ইজ ইউর ওয়ার্ক, কোন কাজ করে এই ধরনের ইনকামে আসতে পারবেন। দেখেন, ফরএভার লিভিং প্রোডাক্টসে আমাদের কাজ কি? পণ্য ইউজ করার ভালো লাগে, এটা শেয়ার করা, এটা আমরা জানলাম। দেখেন, ফরএভারে আমাদের কাজটা কি? কাজ হচ্ছে কি ইনফরমেশন শেয়ার করা। এই কোম্পানি বলছে এই কোম্পানির কাজ হচ্ছে ইনফরমেশন শেয়ার করা, এটা আমরা সকলে জানি। ইনফরমেশন শেয়ার করুন, কোন ইনফরমেশন?
নাম্বার ওয়ান, আমাদের কোম্পানি কি বলছে, যে কোনো একটা প্রোডাক্ট ইউজ করবেন, ইউজ করবে ভালো লাগে শেয়ার করবেন। এই প্রোডাক্টস এর ইনফরমেশন শেয়ার করা আমাদের কাজ, ঠিক আছে? নাম্বার ওয়ান আমাদের কাছে কি আছে, প্রোডাক্টস আছে। দেখেন ঘরে ঘরে জয়েন্ট পেইন, ডায়াবেটিক্স, লিভার প্রবলেম, কিডনি প্রবলেম, স্কিনে প্রবলেম, হেয়ার ফল, অসংখ্য সমস্যা কিন্তু ঘরে ঘরে লেগে আছে। তাহলে কি যার প্রোডাক্টস এর দরকার তাকে কাছে প্রোডাক্টস এর ইনফরমেশন শেয়ার করবেন। এই প্রোডাক্টস এর ইনফরমেশন শেয়ার করাটাই আপনার কাজ, নট এ সেলার। আপনি আপনার সেল করা কাজ না, বা আমাদের সেল করা কাজ না। যেমন শাহরুখ খান কি বলছে, ফাইন্যান্সার মাখন ফর্সা হয়ে যান। শাহরুখ খান কি বাড়ি বাড়ি প্রোডাক্ট সেল করে, দোকান দোকান সেল করে না কিন্তু। জাস্ট কি হচ্ছে, প্রোডাক্টস কে প্রমোট করছে, ব্র্যান্ড প্রমোট করে দিচ্ছে, তাই না? এটাই তো। তাহলে দেখেন, এই সেম কাজটা কি কোম্পানি, যেখানে আসার পর পণ্যটা ইউজ করবেন, ইউজ করা ভালো লাগাটা শেয়ার করবেন। এই শেয়ার করাটা হচ্ছে আপনার কাজ। আর বললেন যে মারুফ ভাই শেয়ার করা আমাদের কাজ, বুঝলাম, কিন্তু কোথায় শেয়ার করবো, কিভাবে শেয়ার করবো? দেখেন, এই প্রশ্নের অ্যান্সার যদি দিতে হয়, দেখেন কোথায় শেয়ার করবেন। এক কথায় যদি আমি বলি, পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, সেখানে ফরেভার আছে 170 প্লাস দেশে। 170 প্লাস দেশে 600 কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তিকে দেখান তো। ধরেন 170 প্লাস দেশে 600 কোটি মানুষ আছে, তাহলে 170 প্লাস 600 কোটি মানুষের মধ্যে একটা ব্যক্তিকে দেখান তো, যার হেলথের প্রয়োজন নাই। বিউটির প্রয়োজন অনেকে থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু হেলথের প্রয়োজন নাই এমন কোন ব্যক্তি আছে? না কিন্তু, সবার প্রয়োজন আছে। তাহলে এখন শেয়ারটা কোথায় করবেন, এটা কি আহ পুরো মার্কেটই তো আপনার। আপনি দেখেন ভাই, মিরপুর একের লোক কখনো ধানমন্ডি এসে লাইফ বাই লাখ সাবান কিনবে না? ধানমন্ডিতে লাইফ বাই লাখ সাবান পাওয়া যায়, মিরপুরেও তো পাওয়া যায়। সেখানে কেন আসবে? তাহলে আপনার বিজনেস কি হচ্ছে ওই গন্ডির মধ্যে, বাট ফরএভার বিজনেসটা কি গোটা 170 প্লাস দেশ, সেখানে প্রতিটা মানুষ যার সুস্থতার প্রয়োজন, তা আমি বলবো কি সবাইকে না, যার দরকার তাদের কাছে কি করবেন, শেয়ার করবেন। কিভাবে? মনে করেন আপনার আঙ্কেল দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছে, আপনার আঙ্কেলকে বলেন, আঙ্কেল আপনি দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা ভুগছেন, আপনি চাইলে এই কোম্পানির পণ্য ইউজ করে দেখতে পারেন। সেই কোম্পানির পণ্য ইউজ করলো, ইউজ করার পর আপনার আঙ্কেলের গ্যাস্ট্রিক কন্ট্রোল চলে আসছে। এখন আপনার আঙ্কেল কি মনের অজান্তে শেয়ার করবে না? শেয়ার কিন্তু করবে। তাহলে আমরা কিন্তু সচরাচর শেয়ার করি যে অমুক ডক্টরের কাছে গিয়ে আমার জয়েন্ট পেইন ভালো হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি অন্যজনকে বলছি, উনি কিন্তু আবার চলে যাচ্ছে। এই যে শেয়ারিং প্রসেসটা, এটা কিন্তু প্রতিনিয়ত ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা মানুষের মধ্যে কিন্তু বিলং করছে। তাহলে এই আপনার আঙ্কেল কিন্তু মনের অজান্তে শেয়ার করে দেবে যে আমার এই প্রোডাক্টটা ইউজ করে গ্যাস্ট্রিক কন্ট্রোল চলে আসছে। ওয়াও, অ্যামেজিং প্রোডাক্টস। এবং এই প্রোডাক্টটা আপনার আঙ্কেলের পরিচয় থাকলে, এরকম অনেকে আছে গ্যাস্ট্রিকের প্রবলেম, প্রোডাক্ট গুলো নিতে হলে কার কাছে আসতে হবে, আপনার আঙ্কেলের কাছে। আসলেও হবে না, আপনার আঙ্কেলের কাছে তো অবশ্যই আসবে, এবং আপনার কাছে আসতে হবে, আপনার আঙ্কেল আপনার কাছে নিয়ে আসবে। এই পণ্যগুলো বাইরে কোথাও পাওয়া যায় না। এটা একটা ব্র্যান্ড, যদি আমি যদিও যদিও একটু সময় শর্ট, ব্র্যান্ড কখনো বাইরে পাওয়া যায় না, আমি এক কথায় বলে দিই। যেমন ম্যানস ওয়ার্ল্ড, দর্জি বাড়ি, হ্যাঁ, রিস ম্যান, এই যে কাপড়গুলোকে আপনি যেখানে সেখানে পাবেন, অরিজিনাল না কিন্তু। এই ব্র্যান্ড কখনো বাইরে পাওয়া যায় না, নির্দিষ্ট শোরুমে পাওয়া যায়। কোম্পানি ফরএভার কোম্পানি প্রোডাক্ট গুলো প্যাটেন্টেড করা, ঠিক আছে, প্যারালাল এস্টাবলিশন পদ্ধতি তৈরি। এই প্রোডাক্ট গুলো শুধু কোম্পানির অফিসে পাওয়া যায়, বাইরে কোথাও পাওয়া যায় না। ওকে? এবং আইডি নাম্বার ছাড়া কেউ প্রোডাক্ট নিতেও পারবে না। তাহলে কি এই কোম্পানির প্রোডাক্ট কি বারবার ঘুরে ঘুরে কি হতে হবে, রিপিট বিজনেস হচ্ছে আপনার। আপনি কি নিলেন, আপনার একজনের মাধ্যমে 10তম কাস্টমার কি 100তম কাস্টমার আসলে কি পণ্যগুলো নিতে হলে আপনার কাছেই আসতে হবে। এই পণ্যগুলো বাইরে কোথাও পাওয়া যায় না। এবং দেখেন, সব থেকে মজার বিষয় হচ্ছে এইটাই, যে আপনি একজনকে বলছেন, 100তম কাস্টমার চলে আসতে পারে। আপনি যদি মনে করেন আরো 5জনকে বলেন, যেমন অনেকের গ্যাস্ট্রিক প্রবলেম তার নাই, এটা তো আছেই, রিয়ার আনরিয়ার, এবং রিয়ার অনেক রিয়ার আনরিয়ার অনেক বিষয় আছে। যেমন অনেক সমস্যা কিন্তু আছে, কারো হার্ট প্রবলেম, কারো স্কিন প্রবলেম, কারো কিডনি জনিত সমস্যা, এরকম অসংখ্য সমস্যা কিন্তু আছে। তাহলে কি এরকম 5জনকে যদি বলেন, 500তম ব্যক্তি, 500তম কাস্টমার কিন্তু চলে আসবে। এখন বলতে পারেন যে ভাই এত এত কাস্টমার, তার মধ্যে কিভাবে আসে আসলে? যেমন দেখেন, আপনি বগুড়ার দই ভালো, রাজশাহীর আম ভালো, সারা জীবন কখনো শুনছেন সাকিব খানকে দিয়ে, বাংলাদেশের মেগাস্টারকে দিয়ে অ্যাড দেওয়ায়? অ্যাড কিন্তু দেওয়ায় না। সাকিব আল হাসানকে দিয়ে অ্যাড দেওয়ায়, ঠিক আছে, দেওয়াই না কিন্তু। দিল্লির লাড্ডু ভালো, শাহরুখ খান কখন অ্যাড দিল? দিল্লির লাড্ডু ভালো, শাহরুখ খানকে দিয়ে অ্যাড দেওয়া হয় না। অথচ শাহরুখ খানকে দিয়ে কিন্তু ফায়ার হ্যান্ডসামের অ্যাড দিচ্ছে নাকি, সেটা আমরা জানি। 100 কোটি টাকা নিচ্ছে শুধু ফায়ার হ্যান্ডসামের অ্যাড, এই 1 মিনিট একটা অ্যাড করতে, অ্যাড করা আছে। তাহলে কি প্রচারের জন্য? তাহলে দেখেন, দিল্লির লাড্ডু ভালো, এশিয়া মহাদেশের প্রতিটা জায়গার মানুষ জানে যে এশিয়া মহাদেশের দিল্লির লাড্ডুটা অনেক ভালো, বগুড়ার দই ভালো। তো এখানে অ্যাড আছে না কিন্তু, তারপরেও কি, মানে ভালো জিনিস জঙ্গলে থাকলে মানুষ টেনে বের করে নিয়ে আসবে, এটা নিয়ম। তো এখানে মূলত হচ্ছে, এই যে বগুড়ার দই ভালো, এটা কিন্তু কেউ অ্যাড দিল না, তারপরে সারা বাংলাদেশের মানুষ জানে। কিভাবে জানলো? এই যে একজন খেয়েছে, ভালো লাগছে, তার মাধ্যমে ছড়াই গেছে টোটাল বাংলাদেশ। তেমনি করে এই কোম্পানি প্রোডাক্টকে আপনি একজনকে দিবেন, একজনের ভালো লাগবে, তার মাধ্যমে ছড়াই যাবে। এবং কি আপনার 1000তম কাস্টমারও চলে আসতে পারে। এবং এই যে সংক্রান্ত কাস্টমার,
ঘুম থেকে উঠে এরা কি দাঁত ব্রাশ করে না? ঘুম থেকে এরা কি গোসল করে না? এমন কেউ আছে আপনার সার্কেলে ঘুম থেকে উঠে দাঁত দাঁত ব্রাশ করে, গোসল করে? এরাই আপনার কাস্টমার। সো এই যে ব্যক্তিগুলো আছে তারা প্রতিনিয়ত প্রোডাক্টস নিবে আপনার শেয়ারের মাধ্যমে। একটা প্রোডাক্ট যদি সেল হয় সেখানে ক্ষুদ্র কমিশন থাকে 200 টাকা। যদি 500 গুণ 200 দেন তাহলে কত হচ্ছে? মিনিমাম 1 লক্ষ টাকার উপরে রিটেল প্রফিট করতে পারবেন চাইলে। এবং কি লক্ষ টাকার উপরেও বেশি আয় করতে পারবেন, লক্ষ লক্ষ অধিক কিন্তু আয় করা সম্ভব শুধু রিটেল প্রফিট করে। তাহলে কি নাম্বার ওয়ান আমাদের কাজ কি? ইনফরমেশন শেয়ার করা। কোন ইনফরমেশন? দুইটা ইনফরমেশন। নাম্বার ওয়ান, যার প্রোডাক্ট দেখাতে প্রোডাক্টস ইনফরমেশন শেয়ার করার কাজ। সেটা কোথায় করবেন, কিভাবে করবেন, ক্লিয়ার। এবং নাম্বার টু আমাদের কাছে কি আছে? ইনকাম অপরচুনিটি আছে। কি আছে? থ্রি, শেয়ার দ্য বিজনেস অপরচুনিটি। দেখেন বিজনেস ইনকাম অপরচুনিটি আছে, তাই না? তাহলে ইনকাম অপরচুনিটি আছে, যে ইনকাম অপরচুনিটি ইনফরমেশন শেয়ার করার আমাদের কাজ। তাহলে আমরা কি করব? বিজনেস অপরচুনিটি শেয়ার করব। এইটাও কি বিজনেস অপরচুনিটি, যে ইনফরমেশন গুলো আছে, ইনকাম অপরচুনিটি ইনফরমেশন, এটাও কি শেয়ার করা আমাদের কাজ, মানলাম। তাহলে এই শেয়ারটা এখন কিভাবে করবো বা কিভাবে হবে? যেমন দেখেন, আমি যদি একটু উদাহরণ দিই, বাংলাদেশে 4,75,00,000 শিক্ষিত বেকার আছে। কি কাকে পারে একটা ইনকামের সুযোগ করে দেয় এমনগুলো প্ল্যাটফর্ম কি আছে? আপনি আর্মিতে জব করেন, 10টা ফ্রেন্ডকে আর্মির জব দিতে পারবেন চাইলে? না। বাট আপনি এখানে নিজে বিজনেস করলে মাসে 50,000 টাকা ইনকাম করলে আর একজনকে মাসে 50,000 টাকা ইনকাম করাই দিতে পারবেন। এবং দেখেন, আপনার পরিচিত থাকলে এরকম অসংখ্য ব্যক্তি আছে না? এরকম 100 জন ব্যক্তি আছে ভাই, ইলন মার্কস এত ধনী তারপরে ইনকামের দরকার আছে, এরকম আপনার সার্কেলে সবারই ইনকামের দরকার আছে। সেখান থেকে মনে করেন আপনি 5 জন ব্যক্তিকে সুযোগ করে দিতে পারবেন এখানে। সুযোগ করে দিলেন, সে ফর এক্সাম্পল 5 জন ব্যক্তিকে সুযোগ করে দিলেন আপনি এখানে। হাজার হাজার লোকে যাকে তাকে নিবেন না, যার মাঝে বিজনেস মাইন্ডসেট আছে, যারা লাইফে যাদের অনেক স্বপ্ন বড় আছে, বিগ ড্রিম, তাদেরই কি এখান থেকে এখানে কি বাছাই করে আপনি সুযোগ করে দিবেন। আপনি বাছাই করে সুযোগ করবেন, কারণ এটা সুযোগ করে দিবেন। এবং কি দেখবেন, এবং কি যারা সিরিয়াসনেস ট্রেনিং এ শেষ পর্যন্ত থাকে, তারাই মূলত এখানে দেখবেন যে গেইন করতে পারবে খুব ভালো। কারণ সিরিয়াস না হলে ভাই লাইফে কিছুই করা সম্ভব না। এই যে এরকম 5 কে পিপলস, এরকম 5 জন ব্যক্তি আপনি কি এখানে তৈরি করবেন। এই 5 জন ব্যক্তিকে সুযোগ করে দিলেন, এই 5 জন ব্যক্তি এরাও এক সময় এসে অনার হয়ে এই 5 জন ব্যক্তিও কি করবে? সুযোগ করে দিতে পারবে। এই 5 জন ব্যক্তি যদি 5 জনকে সুযোগ করে দেয়, মোট 25। এই 25 যদি সুযোগ করে দেয় 5 কে করে, তাহলে এখানে বলা আছে 125। ঠিক আছে? এই 125 জন ব্যক্তি এরা যদি 5 জনকে সুযোগ করে দেয়, বা এই 625 জন, 625 পাস করে দেয় 3,125 জন। তাহলে এখানে বলা হচ্ছে আপনি চিনেন কজনকে? মাত্র 5 জনকে চিনেন। সেই 5 জন ব্যক্তি থেকে কি আপনার আজকে 3,000 প্লাস টিম হয়ে গেছে। যেমন আমি মারুফ, আমার নিচে আজকে প্রায় 3,000 প্লাস কিন্তু টিম আছে। বাট আমি সুযোগ করেছি মাত্র 2 জনকে। ঠিক আছে? এই 2 জনের মাধ্যমে কিন্তু তার মাধ্যমে কিন্তু সরা গেছে, এবং কি বিগ একটা টিম ডেভেলপমেন্ট হয়ে গেছে। ঠিক আছে? এখানে হাজার হাজার লোকের কিন্তু প্রয়োজন হয় না, আপনি বাছাই করবেন। যেমন আমার সার্কেলে সবাইকে আমি সুযোগ করে দেই নাই, আমার ফ্রেন্ড সার্কেল সুযোগ চেয়েছিল, আমি দেই নাই। আমি জাস্ট বাছাই করছি যে যে 2 থেকে 3 জন ব্যক্তিকে সুযোগ করে দিব, এদেরকে আমি বিজনেস পার্টনার বানাবো। এবং এরাও কি ম্যানেজার হবে, এরাও কি মাসে লক্ষ টাকা আয় করবে। আজকে দেখেন এই 2 জন ব্যক্তি ম্যানেজার, এবং কি আমি সিনিয়র ম্যানেজার পজিশনে আছি। এবং এই প্রতিটা ব্যক্তি কিন্তু ইনকাম করছে, এবং আমার নিচে অলরেডি প্রায় দশ 10 জন ম্যানেজার আছে, 2 জন ব্যক্তি বাদে। ঠিক আছে? এবং সিঙ্গাপুর থেকে একজন আছে ম্যানেজার। ইন টোটালি কিন্তু এতগুলো ম্যানেজার যারা কি করছে, প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা আয় করছে। তাহলে কি এই সুযোগটা শুধু আমার জন্য একা না, এটা আপনাদের জন্য সমান, এবং অসংখ্য যারা ম্যানেজার আছে যারা এই ধরনের ইনকাম কিন্তু করছে। তাহলে আমাদের কাজ কি? যার প্রোডাক্ট দরকার তাকে প্রোডাক্ট শেয়ার করা, যারা ইনকাম দরকার তাকে ইনকাম অপরচুনিটি শেয়ার করা। প্রোডাক্ট শেয়ার করার মাধ্যমে কাস্টমার ডেভেলপমেন্ট হবে অটো, এবং ইনকাম অপরচুনিটি শেয়ার করার মাধ্যমে অটো আপনার টিম ডেভেলপমেন্ট হবে। এই দুইটা কাজের বিনিময়ে কিন্তু এই ধরনের ইনকাম, এই ধরনের কিন্তু অপরচুনিটি নেওয়া সম্ভব। এবং কি সব শেষে বলি যে ফরএভার লিভিং প্রোডাক্টস আমরা জানলাম এই মার্কেটিং সিস্টেম, টোটাল আমাদের মার্কেটিং প্ল্যান, ইনকামটা কিভাবে করা যায়, ইনকাম করলে এখানে মাসে লক্ষ টাকা আয় করা সম্ভব, কি করলে, কোন কাজ করলে, এবং কাজটা কি, কাজটা কিভাবে করবেন, টোটাল বিষয় কিন্তু আমি ভেঙে দিছি। বাট এবার আসি ফরএভার, আপনি তারপরেও আমি আরেকবার বলবো আপনি ফরএভার কেন করবেন, এই কোম্পানির সাথে কাজ করলে আপনার লাভটা কি আসলে। দেখেন, ওয়াই ফরএভার। দেখেন, সর্বপ্রথম কি করবেন আপনি? এখানে গুড হেলথ। দেখেন, সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি যে খাবারগুলা খাচ্ছেন এই খাবারগুলাকে প্রতিনিয়ত টক্সিন জমছে। এই টক্সিনটাকে ডিটক্সিফাই করার জন্য পৃথিবীতে একমাত্র ফরএভার লিভিং প্রোডাক্টসের এই পণ্য অ্যালোভেরা জেল, ফরএভার কোম্পানির, এই অ্যালোভেরাই পারে। কারণ এটার মধ্যে কি আছে? প্রাকৃতিক যে সাবান আছে, যে স্যাফোনিল এবং নিকোনিল আছে, যেটা কি করছে আপনার নিড অ্যান্ড ক্লিন করতে পারবে, পেটটা ক্লিন রাখবে অলওয়েজ, এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে প্রতিনিয়ত, এবং আপনার পুষ্টিগুলাকে
পরিপূর্ণতা দিবে। যেমন আমরা কিন্তু ভাত, মাছ, মাংস, ডিম এগুলো কিন্তু আমাদের পেট বুঝে না, পেট বুঝে আমার কি, পেট কিন্তু পেয়ারা বোঝে না। পেয়ারা খেলে ভিটামিন সি আছে, পেয়ারাতে কি আছে, ভিটামিন সি। পেট কি পেয়ারা বুঝবে? পেট বুঝবে কি আমি পেয়ারা থেকে ভিটামিন সিটা নিব, নিয়ে আমার ত্বকের জন্য আমি কি করব, এই মেটাবলিজমের মাধ্যমে আমি কি, এটা কি ব্লাডের মাধ্যমে কি আমি পৌঁছাই দিব, এটার কাজ আমি করব। আমার ভিটামিন সি দরকার, আমার পেয়ারা দরকার না। ওই আঁশটা তো ভাই মলমূত্র দিয়ে বের হয়ে যাচ্ছে। তা আমাদের পেট বুঝে কি পুষ্টি। তো এই টোটাল পুষ্টি সংক্রান্ত প্রোডাক্টস যেগুলো কি খেয়ে আপনি কি করতে পারবেন, গুড হেলথ মেনটেন করতে পারবেন, হেলদি লাইফ লিড করতে পারবেন, এবং কি আর্ন এক্সট্রা ইনকাম। আপনি যে কোনো পাশাপাশি কি এখানে কাজ করে, যে কোনো কাজের পাশাপাশি এটা করতে পারবেন, ফুল টাইম, পার্ট টাইম, এবং কি এখানে আনলিমিটেড ইনকাম অপরচুনিটি নিতে পারবেন, এবং কি পার্সোনাল ফ্রিডম। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী মাসে কখনো, আমি বিশেষ করে আমার যোগ্যতা অনুযায়ী মাসে লক্ষ টাকা আয় করা কিন্তু খুব চাপ, সম্ভব না। বাট এই ফরএভার থেকে সম্ভব। এবং দেখেন পার্সোনাল ফ্রিডম এবং কি পার্সোনাল ফ্রিডম অ্যান্ড টাইম ফ্রিডম, এই দুইটা বিষয় বলি আমার সব থেকে বেশি ভালো লাগে যে এখানে ফরএভারটা আমি কেন করি। দেন পার্সোনাল ফ্রিডমটার কথা বলি। পার্সোনাল ফ্রিডমটা এইটাই যে আপনি এখানে পার্সোনাল পার্সোনাল ফ্রিডম এবং টাইম ফ্রিডম। টাইম ফ্রিডম কোনটা? মনে করেন যে আপনি আহ, সকাল থেকে মনে করেন যে আপনি সকাল 9টায় ডিউটি করবেন, খুব আরামের ডিউটি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এর উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। যাক, আরেকটু থাকবেন সবাই, যদিও আমি লং টাইম নিয়ে নিছি কারণ টেকনিক্যাল প্রবলেমের কারণে। আরেকটু থাকবেন, আমি শেষ করবো আগামী 5 থেকে 6 মিনিটের মধ্যে। দেখেন টাইম ফ্রিডম থেকে দেখেন অনেক ক্ষেত্রে টাইম ফ্রিডম আর টাইম ফ্রিডম অ্যান্ড পার্সোনাল ফ্রিডম একসাথে পাওয়া সম্ভব হয় না। অনেকে আছেন যারা সুখের জব করে। সুখের জবটা কি? যেমন আমার একজন চাচা আছে এবং একজন ভাই আছে, মামাতো ভাইয়ের কথা বলি, উনি কিন্তু টাইম ফ্রিডম আছে, উনি কিন্তু একটা জব করে। কেমন? যেমন উনি জব করে সকাল 9টায় ডিউটি করে ওয়্যার হাউসে, ল্যাপটপে সাবমিট করে দেন 2টার মধ্যে চলে আসে, তারপরে সারাদিন ফ্রি, মাত্র কয়েক ঘন্টা কাজ। কিন্তু ওনার পার্সোনাল ফ্রিডমটা নাই। পার্সোনাল ফ্রিডমটা কি? ওই 9টা থেকে 2টা পর্যন্ত ওনাকে ডিউটি করাই লাগবে। চাইলেও 9টায় ডিউটি আপনি বাদ দিয়ে কোথাও যেতে পারবেন না কিন্তু। এই পার্সোনাল ব্যক্তিগত যে স্বাধীনতা, এইটা কিন্তু নাই। হয়তো ওনার কম ডিউটি, একটু টাইম আছে, ফ্রিলি ঘুরতে পারবে 2টার পর থেকে, কিন্তু এটা কিন্তু সব থেকে সুখের জব যেটা বলা হয়, সকাল 9টায় যায় 2টায় চলে আসে, 1.5 লাখ টাকা স্যালারি পায়। তো এই যে বিষয়, তো উনি যাচ্ছে কি, এটা মূলত হচ্ছে টাইম ফ্রিডমের কাছাকাছি আছে, বাট কিন্তু পার্সোনাল ফ্রিডম নাই। তাহলে কি টাইম ফ্রিডম এন্ড পার্সোনাল ফ্রিডম যেখানে ফরএভার থেকে দুইটাই সম্ভব। ঠিক আছে? আপনি নো টাইমিং লিমিট, এখানে কোনো টাইমিং লিমিট নাই। আমার সকালে কাজ করতে ভালো লাগছে না, ঘুম থেকে উঠে লেট, 2টা বাজে, 1টা বাজে, 12টা বাজে, 11টা বাজে, নো প্রবলেম। আমি রিল্যাক্সে খাওয়া দাওয়া করে তারপরে কি আমি বিজনেসে টাইম দেবো। আমি সকালে ভালো লাগছে না, আমি বিকেলেও টাইম দিতে পারি। সেটা কি 2 থেকে 3 ঘন্টা অনলি, এবং কি যে কোনো টাইম। বুঝতে পারছেন? মানে যে কোনো টাইম 2 থেকে 3 ঘন্টা আপনি টাইম দিতে পারবেন। কিন্তু ট্রেনিং এর সময় কিন্তু যে কোনো টাইম না, ট্রেনিং এটা কি আপনার 100% থাকাই লাগবে। এবং কি এখানে বলা আছে কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, মানে কি আর্থিক স্বাধীনতা। মাসে 1 লক্ষ টাকা আয় করলে অবশ্যই আর্থিক স্বাধীনতা পাবেন ইনশাল্লাহ। কারণ মাসে 1 লক্ষ টাকা আয় করবেন, যেমন আপনি গত ঈদটা পার করছেন হয়তো একটা ড্রেসে, যদি আসে 1 লাখ টাকা ইনকাম থাকতো তাহলে 2টা ড্রেস 3টা ড্রেসও নিতে পারতেন, নো প্রবলেম। ঠিক আছে? কুরবানি দিতে পারবেন নিজের টাকায়, অনেক কিছু করতে পারতেন। তো এই যে আর্থিক স্বাধীনতা, এটা কিন্তু খুব প্রয়োজন আমাদের লাইফ, যেটা কি ফরএভার থেকে সম্ভব। রয়্যালিটি ইনকাম বা ইনহেরিটেন্স ইনকাম, এটা কি জন্মসূত্রে ইনকাম। ঠিক আছে? এবং কি গ্লোবাল ট্যুর, ফরএভার লিভিং প্রাইসে কি দিচ্ছে, গ্লোবালি আপনি এখানে ট্যুর অ্যাচিভ করতে পারেন। শুধু যে ইনকামই করবেন, সুস্থও থাকবেন, টাইম ফ্রিডম পাচ্ছেন। ওই টাইমটা যে কোথায় ঘুরবেন, টাইম ফ্রিডম আছে, আপনার টাইম আছে, কিন্তু ঘুরতে যাবেন, এই ঘোরার জন্য কি কোম্পানি ব্যবস্থা করে রাখছে। যারা ম্যানেজার হন নাই তারা দেশের মধ্যে আমাদের প্রতি মান্থলি ট্যুর থাকে, বা ক্রিয়েটিভ অ্যাসিভার ক্লাব থেকে এই ধরনের ফ্রিতে যাওয়ার সুযোগ থাকে, ট্যুর। এবং কি আপনি ম্যানেজার হওয়ার পর কোম্পানি থেকে অ্যাসিভ করেও কিন্তু আপনি কি হতো, দেশের বাইরে পাড়ি জমাতে পারবেন, ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু আপনি ট্যুর করতে পারবেন। কি চমৎকার, যেখানে একটা মানুষ পরিপূর্ণ জীবন পাচ্ছে এই ফরএভার লিভিং প্রোডাক্টস থেকে। সো হোয়াই নট ফরএভার? আপনি কেন করবেন না ফরএভার? ফরএভার করার রিজনটা হচ্ছে কি এইটাই, যে আপনি ফরএভার করলে আপনি আপনার লাইফে বেস্ট কিন্তু বেস্ট কিন্তু একটা লাইফ লিড করতে পারবেন, যেখানে কি আপনি পরিপূর্ণতা পাবেন, যেটা অন্যান্য সেক্টর থেকে পাওয়া সম্ভব না, যেখানে অন্যান্য ইন্ডাস্ট্রিতে পাওয়া সম্ভব না, যেখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করলে এবং এই ফরএভারের সঙ্গে কাজ করলে
আপনি এই টোটাল বিষয়গুলো কিন্তু পাবেন, এবং কিভাবে পাচ্ছেন, কিভাবে পাওয়া সম্ভব, কোন কাজ করলে সম্ভব, কিভাবে কাজটা করবেন, কোথায় করবেন। হ্যাঁ, তো টোটাল বিষয়টা, এবং এইগুলা করলে হোয়াই ফরএভার, আপনি ফরএভারটা কেন করবেন, করলে লাভটা কি, টোটাল বিষয়টা কিন্তু আমি আজকে ক্লিয়ার করছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো যদিও যদি এই বিষয়টা না বুঝতে পারেন, এই ট্রেনিংটা ইউটিউবে ছাড়া হবে, এটাকে আবার রিপিট দেখে নেবেন। অনেকের নেট প্রবলেম থাকতে পারে, বা আমারও নেট প্রবলেম থাকতে পারে, যেটা গ্রামে আছি। তো এই বিষয়গুলো নিয়ে আমি টোটাল আলোচনা করলাম, আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ এইগুলা কি করতে হবে, আরেকটু আয়ত্তে নেওয়ার জন্য কি করতে হবে, আগামী আরো 5 দিন ট্রেনিং করতে হবে। আমাদের সেশন আছে কালকে, আমাদের 3 নাম্বার সেশন আছে। কালকের ওই 3 নাম্বার সেশনে আপনি আরো বিষয় ক্লিয়ার হতে পারবেন। এভাবে 7টা সেশন, 7 দিনের ট্রেনিং প্যাকেজ, এই 7 ডে প্যাকেজ আপনি কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনি এই এত কিছু সবকিছু কিভাবে পাবেন, কোথায় পাচ্ছেন, এই কিভাবে সম্ভব, এবং কি এগুলো পরিপূর্ণতা রিয়েল লাইফে সম্ভব, যেটা কি আপনি উপলব্ধি করতে পারবেন যদি 7 ডেজ ট্রেনিং প্যাকেজে আপনি শেষ পর্যন্ত প্রতিটা ট্রেনিং এ থাকতে পারেন, ইনশাল্লাহ তাহলে এখানে সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ট্রেনিং এর সঙ্গেই থাকেন, ফরএভার বিজনেসের সঙ্গেই থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মারুফ হাসান সম্রাট ভাই, খুবই চমৎকার একটা ট্রেনিং আমাদের মাঝখানে উপহার দিয়েছেন। সো ডিয়ার উপস্থিতি, আজকের 2য় নাম্বার সেশন থেকে আমরা জানলাম ফরএভার A to Z, এবং টোটাল ইনফরমেশন কিন্তু আজকে ছিল, এবং শুরু থেকে আসলে ফরএভারের যে টোটাল ডিটেলস আজকে কিন্তু ট্রেনিং সেশন থেকে আমরা পেয়েছি। তো আজকে ট্রেনিং থেকে ইনশাল্লাহ আমরা অনেকেই উপকৃত হতে পেরেছি। সো আগামীকাল 3য় নাম্বার সেশন। সো 3য় নাম্বার সেশনে অবশ্যই আমরা থাকবো সকলেই, এবং আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।